আমরা প্রশংসা করলাম কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ শব্দ উচ্চারণ করতে কি আপনাদের ভয় লাগে? আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি গলায় ব্যথা লাগে কোনো আপত্তি আছে? যদি গলা ভেঙে যায় কোনো আপত্তি আছে? যদি গলার একটি রগ ছিঁড়ে গিয়ে শহীদ হয়ে যান কোনো আপত্তি আছে? মুসলমান চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খোলেন 29 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরাতুল মুদ্দাসসিরের 2-3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, স্ট্যান্ড ইন আও এন্ড অ্যানাউন্স দ্য বন্টি অফ ইওর লর্ড। দাঁড়াও, ভীতি প্রদর্শন করো এবং তোমার রবের বরত্বের ঘোষণা দাও। কথাটি কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমরা আমাদের রবের বরত্বের ঘোষণা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার জোরে সরে বলেন আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা, ভালো কাজ করার সময়, খারাপ কাজ করার সময়। বুঝছেন? খারাপ কাজ করা যাবে? আওয়াজ দিয়ে বলেন খারাপ কাজ করা যাবে? গুনাহের কাজ করা যাবে? অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে? চুরি করা যাবে? ডাকাতি করা যাবে? ছিনতাই করা যাবে? সকল গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বর্তমানে আমাদের সমাজে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক কি না? আর আমাদের গুনাহের কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব চাপিয়ে দিচ্ছেন। এটা মনে হয় আমি বানিয়ে বানিয়ে বললাম, তাই না? নো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 21 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরাতুর রুমের 41 41 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন তাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, all the danger coming from the ground in the water is our hand. জলে স্থলে যেই দুর্যোগ মহামারী বিপর্যয় ধেয়ে আসছে এগুলো সব হলো আমাদের হাতের কামাই, ঠিক কি না? এজন্য গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আজকের এই চমৎকার আয়োজনে আমরা আল্লাহ তাআলাকে কমিটমেন্ট দিব আমরা আর কখনো গুনাহের কাজ করব। এখন গুনাহ ছাড়তে হলে ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে, মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে, ঠিক কি না? বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? এখন অনেকে বলবেন হুজুর বাঁচতে হলে যে ইসলাম নিয়ে বাঁচতে হবে, দলিল কোথায় পাইছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। 3 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইন, সূরা আলে ইমরানের 19 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে বলেন কি? সুতরাং বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে। অনেকে বলবেন হুজুর দলিল কোথায় পাইছেন মরতে হলে যে ইসলাম নিয়ে মরতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরা আলে ইমরানের 102 102 নাম্বার আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডু নট গো টু দ্য গ্রাভ উইদাউট বিকামিং এ মুসলিম। তোমরা মুসলমান না হয়ে কবরে যেও। সুতরাং মরতে হলেও কি নিয়ে মরতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি নিয়ে মরতে হবে? আমরা মরে যাব, আমাদের সন্তানরা এই পৃথিবীর বুকে ইসলাম নিয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাতগুলো জাগিয়ে রাখতে কি আপনাদের কষ্ট হবে? হাতগুলো জাগিয়ে রাখতে কি কষ্ট হবে? আমরা জোরে সরে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবো না ইনশাআল্লাহ? আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা জোরে সরে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, চটপটি আর আচার জীবনও যারা খায় নাই, তাদেরকে আল্লাহু আকবারের স্লোগান শুনিয়ে প্যান্ডেল ভিতরে চলে আসতে বাধ্য করতে পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই আওয়াজে কাজ হবে না, আরো জোরে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, মাদক দ্রব্য যে দলে,
বাটপার যে দলে, কোরআনের আইন যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এজন্য আমরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। যারা আজকের এই চমৎকার আয়োজন করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের এই নাসিপুর যুবক বৃদ্ধের উদ্যোগে ঈদগাহের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসা। যুবক কে কাছে দেখে হাত তোলেন, যুবক। মাশাআল্লাহ, অনেক যুবক আসছে, হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। অবিবাহিত কে কাছে দেখে হাত তোলেন, অবিবাহিত, বিয়ে করে নাই এখন। আল্লাহ, যারা এখনো বিয়ে করে নাই সবার জন্য নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও, সকলে বলেন আমিন। যুবকরা মহা খুশি নাকি? আচ্ছা, হাত তোলেন। অবিবাহিত কারা হাত তোলেন? অবিবাহিত, বিয়ে করেন এখনো। আচ্ছা, হাত নামান, হাত নামান। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যারা অবিবাহিত তারা আগে বলবেন, এরপরে বিবাহিতদের পালা। আজকে দেখবো কাদের জোর বেশি, ঠিক কি না? প্রথমে কাদের পালা? অবিবাহিত। যারা বিয়ে করে নাই তারা আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কি মনে করছেন এই আওয়াজে আপনারা বিবাহিতদের কাছ থেকে জিতে যাবেন? আরো জোরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার কাদের বলা? বিবাহিতরা রেডি আছেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব কই? জিতলো কারা? এবার সবাই মিলে একসাথে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের তাকবীরগুলো আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ওনার নাম কই? কোথায়? আচ্ছা, শায়েখ মোহাম্মদ জিয়াউর রহমান ফাইজি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। হুজুর কি? আল্লাহ তাআলা হুজুরকে, হুজুরের পরিবারের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকলে বলেন আমিন। খুবই ভালো লেগেছে, অনেক জায়গায় সভাপতির নাম দেয়, এলাকার যারা ইসলাম প্রিয় না অথবা কোরআনের কিছুই বোঝে না তাদেরকে সভাপতি দেয়, ঠিক কি না? আপনারা খুবই বুদ্ধিমানের কাজ করেছেন। এই সমস্ত যুবকদের আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার আগে আলোচনা করেছেন। একটু সাইলেন্ট, আমরা অল্প সময় আলোচনা শুনবো, কেউ ডিস্টার্ব করবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাওলানা আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন সাহেব, উনি আলোচনা করেছেন না আমার আগে? আল্লাহ তাআলা তার কণ্ঠের ভিতরে বারাকা দান করেন, সকলে বলেন আমিন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, অনেকের নাম আছেন, নাম আর বলবো না। ওলামায়ে কেরাম আমাদের কাছে যে মেসেজগুলো দিয়েছেন এগুলো বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই, এই মেসেজগুলো বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে যাওয়ার পরে প্রধান বক্তা বলেছে, দেখেন আমাদের দেশে ওয়াজ তো কম হয় না, অনেক ওয়াজ হয়, কিন্তু আমরা আমল করি, এক কান দিয়ে প্রবেশ করে আর এক কান দিয়ে বের করে দেয়, ঠিক কি না? প্রধান বক্তা বলেছে, দেখেন যেখানেই থাকেন না কেন একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যেখানেই থাকেন না কেন ফরজ কখনো তরক করা যাবে না। ফরজ তরক করা যাবে? আরো জোরে বলেন। এই কথা বলে প্রধান বক্তা মুনাজাত করে দিয়েছে। মুনাজাত করার পরে সবাই বাড়ির দিকে রওনা হয়েছে, দাদা নাতি দুইজনে মিলে বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একটা খাল বেঁধেছে, খাল চিনেন আপনারা? খাল চিনেন না? খাল চিনেন? খালে যদিও পানি অল্প, তবে হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। এবার দাদার নাতি যখন খালের কাছাকাছি গেছে, নৌকাও নাই, মাঝিও নাই। এবার নাতি মনে মনে চিন্তা করতেছে, দেখি দাদা কি করে। এবার দাদা যখন খালের কাছাকাছি গেছে, নৌকাও নাই, মাঝিও নাই, গভীর রাত, কি করা যায়? দাদা নামতে নামতে খালের ভিতরে নেমে গেছে। এখন থেকে লুঙ্গি তো ভিজে যাওয়ার কায়দা, কি করা যায়? লুঙ্গি উঠাইতে উঠাইতে কাপ পর্যন্ত উঠাইছে। এবার নাতি দাদাকে ডাক দিয়ে বলতেছে, দাদা কি ওয়াজ শুনলেন আর কি আমল করলেন? প্রধান বক্তা বলেছে ফরজ কখনো তরক করা যাবে না, আপনি কি জানেন না হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়? এবার দাদা নাতিকে বলতেছে, নাতি কত বছর ওয়াজ শোনো, তোমার বাবা কত বছর ওয়াজ শোনে, 40 বছর ধরে ওয়াজ শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নেই নাই, সব এই পারেই রেখে গেছে। এখন আপনারাও কি এখানে রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন?
বাড়িতে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় ও সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ্য করে শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিশ্বের এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়েও সুস্থতার নিয়ামত দান করে দিনই একটি মাজলিসে এসে কোরআন ও সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথাবার্তা বলা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এই কারণে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকুঠা থেকে ইমানি বলে বলিয়ান হয়ে সুউচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আকায়ে নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজির, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, সূরা মুমিনুন থেকে এবং বুখারী শরীফের সেই হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো সেই সূরাটার নাম কি ভুলে গেছেন? সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? আগামীকাল যেন বলতে পারেন যে হুজুর আসছিল বাংলাদেশ থেকে, উনি সূরাতুল মুমিনুন থেকে আলোচনা করেছেন। সূরাতুল মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা পবিত্র কোরআনুল কারীমে 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? এটা মক্কার সূরা, অর্থাৎ মক্কায় এই সূরা অবতীর্ণ হয়েছে। এটা কি মদিনায় অবতীর্ণ হয়েছে না মক্কায় অবতীর্ণ হয়েছে? আচ্ছা, সূরাতুল মুমিনুন থেকে আমরা আলোচনা শুনবো। কোরআন হচ্ছে বড় মজার কিতাব। যেই কোরআন থেকে আলোচনা শুনবো, এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you wanna solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক কি না? এজন্য এই কোরআনের দিকে তাকাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য ভালো হতে হলে চোখ রাখতে হবে কোথায়? স্টার জলসায়, জি বাংলায়, নাকি কোরআনের দিকে? রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনি, যে এই কোরআনে কোনো ভুল আছে? ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি 1980 সনে মক্কা শহরে একটি এডুকেশন কনফারেন্স হয়েছিল, সেখানে তিনি যোগদান করেছেন। সেখানে তিনি যোগদান করে আরবের শায়েকদের সাথে পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরবের শায়েকরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই। কোরআনে কোনো ভুল আছে? তিনি বলে, আমার বাইবেলের ভিতরে কত গুজামিল, পৃথিবীর সব বই ভুল আছে, আর কোরআনের ভিতর বুঝি কোনো ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল বের করে ছাড়বো। এবার কোরআনের ভুল বের করতে গিয়ে কোরআন খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? কিন্তু সে তো আরবি বোঝে না। আরবের এক শায়েকের কাছে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে আমি তো আরবি শিখতে চাই। আরবের শায়েক ভাবছে কোরআন বুঝার জন্য, আসলে সে আরবি শিখতে চায় কেন? কোরআনের ভুল ধরার জন্য, ঠিক কিনা? এবার আরবের শায়েকের কাছ থেকে কোরআন পড়া শিখেছে হেদায়েতের জন্য নয়, কোরআনের ভুল বের করার জন্য। এবার কোরআন পড়া যখন শিখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাই পড়ে তাই বোঝে, কিন্তু যতই পড়ে ততই অবাক হয়।
যতই পড়ে ততই পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, ভুটানি, হিউম্যান অ্যানাটমির কথা। কোনো কথাই তো আল্লাহ কোরআনে বাকি রাখে নাই। কোনো তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মনিজ বুকাইলি একটা ভুলও খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। সে কনভার্টিং মুসলিম হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বললেন, জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ হবে না। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? নাম শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে এমন একটা রাজত্ব দাও যেটা শুধু আমাকে দিবা, আর কাউকে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়া দিলাম। জিন পরি, দেও দানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, আমরা মাঝে মধ্যে বাধ্য হয়ে বিমানে উঠতে হয়। বিমানে সফর করেছেন না অনেকে? এই বিমান বলেন আর রকেট বলেন, যাই বলেন, সুলাইমান আলাইহিস সালামের সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছিলেন। তিনি যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত, জিন পরি, দেও দানব সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে। এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে, মন্ত্রী পরিষদ দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটা আওয়াজ দিয়ে বলেন না? বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে বলছে, সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছিল তার কলিজায় পানি আছে। কি বলেন, কলিজায় পানি আছে? আপনারা কি আলোচনা শুনতেছেন? কেউ কোনো কথা বলেন না, আলোচনা মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। ইকোটা একটু কমায় দেন, হালকা একটু ইকো কমিয়ে দেন। আলোচনা শুনুন ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আলোচনা ভালো লাগবে না, আস্তে করে বলবেন, 2-3 জন বলবেন, বাস মুনাজাত করে দিব। কেউ কোনো কথা বলবে না, শুধু আমি কথা বলবো, এবং যখন কথা বলতে বলবো তখন কথা বলবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সুলাইমান আলাইহিস সালামকে দেখে, তার সিংহাসন দেখে কৃষক বলছে কি বলেন তো? সুবহানাল্লাহ। মাথায় হাত দিয়ে কি বলছে? সুবহানাল্লাহ বলার সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে, থরথর করে কাঁপা শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া হাদা তাল, হেই ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। বলে, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিচ্ছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলতেছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনার এই সিংহাসন দেখে, আপনার এই শান শৌকত দেখে, আপনার এই শান শৌকত দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? এজন্য কোরআন থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? আবার কোরআন দিয়ে কথা বললে ঝামেলা আছে না নাই? কোরআন দিয়ে যখনই আপনি কথা বলবেন তখনই ঝামেলা আছে, ঠিক কি না? আপনার চলন একদিকে, কোরআন বলে এই চলন দিতে হবে না, অন্য পথে চলতে হবে। এখন আপনার চলন বাদ হবে না কোরআন বাদ হবে? কোনটা বাদ হবে? কোরআন বাদ হবে না চলন বাদ হবে? আপনার পীর বলে এক কথা, কোরআন বলে আর এক কথা। পীর বাদ নাকি কোরআন বাদ? কোরআন বাদ না পীর বাদ?
আপনার নেতা বলে এক কথা, কোরআন বলে আর এক কথা। আওয়াজ দিয়ে বলেন কে বাদ? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের কোনো কথা আমরা শুনতে চাই না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিনদের 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? আমাদের সমাজে অনেক মানুষ আছে দাড়িগুলো পেকে গেছে, আবার নিজেকে মুমিন বলে দাবি করে। চায়ের স্টলে বসে বসে পায়ের উপরে পা তুলে চা খায় আর বলে নামাজ না পড়লে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ঈমান ঠিক আছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ঈমানদারের দাবিদার হলেই ঈমানদার হওয়া যায়? ঈমানদার হতে হলে 7টি বৈশিষ্ট্য লাগবে, 7টি কোয়ালিটিপূর্ণ মুমিন হতে হবে। যদি 7টি বৈশিষ্ট্যপূর্ণ মুমিন আপনি হতে পারেন, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। We all want to be successful, but many of us don't know what success is. আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, ঠিক কি না? কিন্তু কোন জিনিসে সফলতা সেটা আমরা অনেকেই জানি না। Many people think that being able to have money is success. অনেকে মনে করে টাকা পয়সা উপার্জন করতে পারলেই মনে হয় আমি সফল হয়ে গেছি। And many people think that being able to have power is success. অনেকে মনে করে যদি ক্ষমতা পেয়ে যায় তাহলেই মনে হয় আমি সফলতা পেয়ে গেছি। বোঝা গেল টাকা পয়সা এবং ক্ষমতা এগুলো কি মূল সফলতার চাবিকাঠি? ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে, ঠিক কি না? নমরুদকে ক্ষমতা দিয়েছিল কে? আরো জোরে বলেন কে? সেই নমরুদের ক্ষমতা কি এখনো আছে? আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছেন, আবার জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কি না? এখনো যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর সাথে গাদ্দারি করবে, অহংকার করবে, মানুষের উপরে জুলুম করবে, তাদেরকেও নমরুদের মতো জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করা হবে, ঠিক কিনা বলেন? বোঝা গেল ক্ষমতা এই সব সফলতার চাবিকাঠি নয়। টাকা পয়সা আজকে আপনার কাছে আছে, রাতের বেলা ঘুমাবেন, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক আপনি, রাতের বেলা ঘুমিয়ে গেছেন, ঘুমের ভিতরে আপনার মৃত্যু হয়ে গেছে। সব টাকা পয়সা কি আপনার সাথে কবরে দিয়ে দিবে? কি বলেন, দিয়ে দিবে? কিভাবে দিবে? কাফনের তো কোনো পকেট নাই, ঠিক কিনা? কাফনের কোনো পকেট আছে? বোঝা গেল টাকা পয়সা রেখে আপনাকে চলে যেতে হবে। We have to go back to our Lord. আমাদের সকলকে ওই আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে। এজন্য দুনিয়াতে টাকা পয়সায় মূল সফলতার চাবিকাঠি নয়। তাহলে সফলতা কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equivalent. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই হলো সফল কাম। কথাটি কার? আওয়াজ দিয়ে বলেন কথাটি কার? এজন্য আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতের কথা বললে জান্নাতে যাওয়ার জন্য উৎসাহ বাড়বে। এজন্য জান্নাতের একটা ঘটনা শোনেন। জান্নাতে একটা মাঠ আছে, সেই মাঠের নাম হচ্ছে মসজিদ। মাঠের নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, মাঠের নাম কি? মসজিদ। সবাই একেবারে সাইলেন্ট মুডে থাকবেন, কেউ কোনো কথা বলবেন না। কথা বলে কিন্তু আলোচনা অন্যদিকে চলে যাবে। একেবারে সবাই কানটাকে খরগোশের কানের মতো খাড়া করিয়ে দিলের কান দিয়ে আমার আলোচনাগুলো শুনেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম একবার বললেন, আয় আল্লাহ, আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত দেখার জন্য পারমিশন দিয়ে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেমন বেশি? একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। আমরা অনেক সময় কোরবানির সময় পশু জবাই করি, ঠিক কি না? আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করি বলেন তো? আল্লাহু আকবার বলা শেষ, কয় ঘন্টা পরে পশু জবাই করেন? সাথে সাথে না?
ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহু আকবার বলা শেষ, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি কিন্তু আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম বানিয়ে দুনিয়াতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে দুম্বা রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এখন শুনলে বুঝতে পারবেন তখন জিবরাইল আলাইহিস সালাম কোথায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন সিদরাতুল মুনতাহায়। বিজ্ঞান বলছে বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা হচ্ছে 20 কোটি বর্গমাইলের পৃথিবী। 20 কোটি বর্গমাইলের ভিতরে 30% শুধু মাটি আর বাকি 70% শুধু পানি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমাদের পাশে একটা গ্রহ আছে মঙ্গল গ্রহ, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা জানে। পার্শ্ববর্তী গ্রহের নাম কি? মঙ্গল গ্রহ। এটার নাম শুনেছেন না অনেকে? এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা সূর্য দেখি, আমাদের দুই হাতের মাঝখানে কেমন যেন সূর্যটা লেগে যাবে, কিন্তু বিজ্ঞান বলে একটা সূর্য এতটা বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। আবার রাতের বেলা তারকা দেখি, ছোট্ট ছোট্ট তারকা, স্টার দেখি, তারকা দেখি। বিজ্ঞান বলছে বিশাল বড় বড় তারকা আল্লাহ তাআলা সাজিয়েছেন, এক একটা তারকা পৃথিবী থেকে 29 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই তারকা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের নিচে তার বান্দাদের জন্য সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দারিমি শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট। বিশাল বড় মরুভূমির মাঝখানে যদি ছোট্ট একটা আংটি ফেলে দেওয়া হয়, তাহলে মরুভূমির মাঝখানে আংটিটা যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ততটা ছোট। ঠিক তদ্রুপভাবে তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমানটা ছোট্ট একটা আংটির মতো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয়, সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তাআলা মানুষের জন্য 7টি আসমান তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই বিশাল বড় পৃথিবীর পরে 7টি আসমানের পরে হলো সিদরাতুল মুনতাহা। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে জবাই করবে, তখন আল্লাহু আকবার বলা শেষ, সন্তানকে জবাই করবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করছে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, তাড়াতাড়ি তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে দুম বানিয়ে তারপরে তুমি দুনিয়াতে যাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে। শুধু তাই নয়, আমার শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি! একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখলে আমাকে ভয় পাবেন। নবীজি বললেন, না, ভয় পাবো না, দেখা দেন। এবার জিবরাইল আলাইহিস সালাম গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে, ডান বামে কোনো জায়গা নাই, জমিনে এসে লেগে গেছে, আবার সেটা উঠে গেছে। আবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? বলে, শুধু একটা কালো পর্দা দেখেছি, পুরা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার একটা মাত্র পাখা, আমি আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা নয়, দুইটা নয়, 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 600 পাখা থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছে তাড়াতাড়ি দুম বানিয়ে যাও, তখন সাথে সাথে তার শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়েছে। তারপর জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আদেশ পালন করতে পারি কি না পারি, তারপর আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে, জান্নাত থেকে দুম বানিয়ে 7 আসমান ভেদ করে জমিনে এসে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বা রেখে দিয়েছি। এখনো দেখি ছুরি উপর থেকে নিচে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরো 2 জায়গায় জিবরাইল সালামের 2টা কাজ করতে কষ্ট হয়েছিল। আজকে থাক, আবার অন্য সময় বলবো ইনশাআল্লাহ। আজকেই শুনবেন? আজকেই শুনবেন? আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। এই ঘটনা আমরা সবাই জানি, ঠিক কি না? ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে একটা শিক্ষণীয় বিষয় জানাতে চাচ্ছি। অনেক সময় যারা
আলেমদেরকে দেখতে পারে না, কোরআন প্রেমিকদেরকে দেখতে পারে না। বিশেষ করে আমাদের বাংলাদেশে আলেমরা হক কথা বললেই বন্দি করে রাখে, ঠিক কিনা? আলেমরা হক কথা বললে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়, ঠিক কিনা? দুর্নীতিবাজরা রাষ্ট্র চালায় দুর্নীতিবাজরা, আর নেককার মানুষগুলা থাকে জেলের ভিতরে, ঠিক কিনা? ভালো করে বুঝেন, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এখন অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে, কেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, তারাও তো নবীর ছেলে, তারা কেন ভাইকে কূপের মধ্যে ফেলে দিল? ভালো করে বুঝেন সবাই। তারা 11 ভাই মিলে ষড়যন্ত্র করেছে যে আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা বেশি। যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়, অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে সন্তান ইউসুফের প্রতি ভালোবাসা কমছে নাকি আরো বাড়ছে? আওয়াজ দিয়ে বলেন, কমছে নাকি আরো বাড়ছে? কি বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গেল, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের কষ্টে, ইউসুফ আলাইহিস সালামের দুঃখে বাবা ইয়াকুবের চক্ষু দুটি অন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, তার 11 জনের সন্তান, এই 11 জনের সন্তান কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সবাইকে তিনি ইউসুফ ইউসুফ বলে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল 11 ভাই মিলে ষড়যন্ত্র করেছে, আর তারা চিন্তা করেছে যে যদি ভাইকে দূরে সরানো যায় তাহলে মনে হয় বাবার অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমবে। কমছে নাকি আরো বাড়ছে? ঠিক তদ্রুপ ভাবে কিছু মানুষ মনে করে আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিলে, আলেমদেরকে দূরে সরে দিলে মনে হয় মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা হচ্ছে, আলেমদেরকে দূরে সরিয়ে দিলে, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে দেশান্তর করে দিলে মানুষের মনের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কখনো সরানো যাবে না, ঠিক কিনা বলেন? বলেন তো, আলেমদের প্রতি ভালোবাসা কমছে নাকি আরো বাড়ছে? আরো জোরে বলেন, কমছে নাকি বাড়ছে? তারা অপপ্রচার চালায়। আল্লাহ বলেন, আমি কিন্তু কৌশল অবলম্বন করি। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তারা অপপ্রচার চালায়। এই যে মুফতি আমির হামজা কিছুদিন আগে মুক্তি পেয়েছে, তার আগে মাহফিলে যদি লোক হয়তো 20,000, এখন জেলখানা থেকে বের হওয়ার পরে এই পরিমাণ মানুষের অন্তরে ভালোবাসা বাড়ছে, এখন তার মাহফিলে লোক হয় 1 লাখ। সুবহানাল্লাহ বাসায় গিয়া জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝা গেল মানুষের অন্তরে তাদের প্রতি ভালোবাসা কমছে নাকি আরো বাড়ছে? আরো জোরে বলেন, কমছে নাকি আরো বাড়ছে? তারা অপপ্রচার চালিয়েছিল যে আলেমদেরকে দূরে সরিয়ে দিলে মনে হয় কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কোরআনের দাওয়াত কি বন্ধ হয়েছে নাকি আরো বেড়েছে? এই কোরআনের দাওয়াত যারা সহ্য করতে পারে না, বিশেষ করে আবু জাহেল, উতবা, শাইবা, তারা অপপ্রচার চালিয়েছিল। সর্বপ্রথম যখন হজের সময় আসতো, সকল মানুষদেরকে আবু জাহেল, উতবা, শাইবা গেটের সামনে দাঁড়িয়ে বলতো, খবরদার, মদিনায় কিন্তু নতুন পাগলের আমদানি হয়েছে, খবরদার ওই পাগলের কথা কেউ শুনবে না, পাগলের কথা শুনলে কিন্তু তোমরাও পাগল হয়ে যাবে, ওই পাগলের কথা কেউ শুনবে না। এবার লোকজন চিন্তা করতেছে, আবু জাহেল হচ্ছে আমাদের নেতা, আমাদের সর্দার, আবু জাহেলের কথা মানতে হবে, ওই পাগলকে দেখা যাবে না। কিন্তু তারপরও কিছু কিছু মানুষ মনে করলো, কেমন পাগল হয়েছে, একটু পাগলটাকে দেখি। এবার পাগলটাকে দেখতে যখন আসছে, দেখে এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না, এই সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। এত সুন্দর চেহারা দেখে নেতা বলেছে পাগলের কথা শোনা যাবে না। সেই পাগলের চেহারা দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার অনেকের কানের ভিতরে তুলা দিয়ে রাখছে, খবরদার মুহাম্মদের কোনো কথা শুনবা না। এবার কিছু মানুষ মনে করছে, কথা শুনবো না, একটু কোরআন তেলাওয়াত শুনবো, আমরা কখনো ইসলাম কবুল করব না, শুধু কানের তুলাটা সরিয়ে দিয়ে মুহাম্মদের মুখ থেকে কোরআন তেলাওয়াতটা শুনতে চাই। এবার কানের থেকে তুলা সরিয়ে দিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনলো, সাথে সাথে মানুষগুলো পাগল পারা হয়ে বলল, এই কথাগুলো কখনো মুহাম্মদ বানিয়ে বলতে পারে না, কোরআন সত্য, মুহাম্মদ সত্য, আল্লাহ সত্য। সাথে সাথে মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারা অপপ্রচার চালিয়েছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় কৌশল অবলম্বনকারী কে? আওয়াজ দিয়ে বলেন কে?
ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এখন বলেন তো, যেই কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কিনারের সেই কূপের তেমন পানি ছিল না, পুরাতন কূপ। এখন সে নিচে যদি পড়ে, নিচে ছিল বড় বড় পাথর। নবী হোক আর ওলি হোক, নিচে পড়লে মাথা ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? নিচে ফেলে দিয়েছে ভাইয়েরা ষড়যন্ত্র করে। বলেন তো, নিচে পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালামের কয়দিন সময় লাগবে? কয়দিন সময় লাগবে? সাথে সাথে পড়ে যাবে না? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই। আমার ইউসুফ যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আমার ইউসুফ কূপের নিচে পড়ার আগে তুমি দুনিয়াতে যাও, কেনানের সেই কূপের কাছে গিয়ে তুমি তোমার নূরের পাখা বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় সেই ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অলরেডি ফেলে দিয়েছে। এমন সময় আমি চিন্তা করছি, আল্লাহ তাআলার যে আদেশ সেটা আমি পালন করতে পারবো নাকি পারবো না। আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, সেখান থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেরানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিলাম। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এবার হাতের উপরে পড়ার পরে দেখি ইউসুফ আলাইহিস সালাম উলঙ্গ। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? এখন অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর ইউসুফ আলাইহিস সালাম আবার উলঙ্গ হলেন কেমনে? তার 11 ভাই কতটা বিচক্ষণ ছিল ভালো করে বুঝেন। 11 ভাই কতটা বিচক্ষণ ছিল, কতটা মেধাবী ছিল। ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়েছে। শুধু তাই না, একটা বকরি জবাই করে সেই রক্তগুলো কাপড়ে লাগাইছে, যাতে করে বাবাকে গিয়ে বলতে পারে যে আমাদের ভাই ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। এই যে দেখো রক্ত লাগানো আছে। দেখবেন এই যে 11 ভাই মিলে আল্লাহ তাআলার কোরআনের কথা, বিদামিন কাদিবিন, মিথ্যা কান্না, অ্যাক্টিং করে কান্না আছে না নাই? কান্না হলো দুই প্রকার, একটা হলো সত্যিকারের কান্না, আর একটা হলো অ্যাক্টিং করে কান্না। এই অ্যাক্টিং এর কান্না মাঝে মধ্যে বউ কান্দে, দেখবেন, ঠিক কিনা? এবার 11 ভাই মিলে বিদামিন কাদিবিন অ্যাক্টিং করে মিথ্যা কান্না করতেছে, আর বাবার সামনে গিয়ে বলতেছে যে আমাদের ভাই ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। এবার ইয়াকুব আলাইহিস সালাম জামাটাকে যখন এভাবে ধরছে, দেখে জামার কোথাও ছিঁড়া নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, কেমন বাঘে আমার ইউসুফরে খাইলো রে, ভিতর থেকে ইউসুফরে নিয়ে গেছে, জামা কোথাও ছেড়ে নাই। বলেন তো, ইয়াকুব আলাইহিস সালামের বুঝতে কি আর বাকি আছে যে আমার ইউসুফকে বাঘে খায় নাই? বুঝতে বাকি আছে? বুঝা গেল তারা 11 ভাই খুবই বিচক্ষণ ছিল এবং মেধাবী ছিল। তারা এটাও জানে যে বাঘে খেলে রক্ত লাগে, এবং এটাও জানে বাঘে খেলে জামা কাপড়ও ছিঁড়ে যায়। তারা এই কাজটা করতে, জামাটা ছিঁড়তে তারা ভুলে গিয়েছিল, তারা ভুলে নাই, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার ভিতরে যত খুন হবে, খুনি যত মেধাবী হোক, যত বিচক্ষণ হোক, যত শক্তিশালী হোক, তারা একটা না একটা ভুল করবেই করবে। সে নিজে করবে না, আল্লাহ এই ভুল করিয়ে দিবেন। সুতরাং আমাদের প্রশাসন যদি সৎ হয়, একটা খুনও গোপন থাকতে পারবে না, ঠিক কিনা? এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন নূরের পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ধরলেন, ধরার পরে বলতেছেন, আপনি উলঙ্গ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, বারবার এক কথা বইলো না। দেখো আমার ইউসুফের গলার ভিতরে একটা কবজ আছে, সেই কবজের ভিতরে একটা পাঞ্জাবি আছে, পাঞ্জাবিটা বের করে আমার ইউসুফকে পরায়া দাও। বলেন সুবহানাল্লাহ। এখন আবার অনেকের ভিতরে প্রশ্ন জাগবে, হুজুর এখানে পাঞ্জাবি আসলে কোত্থেকে? ঠিক কিনা? ভালো করে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করতে চেয়েছে, এমন সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করতে চেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, তোমার জন্য 1000 বার জীবন দিতে পারি, 1000 বার তোমার জন্য শহীদ হতে পারি, তোমার জন্য 1,00,000 বার আগুনে ঝাঁপ দিতে পারি, কিন্তু বাবা মার সামনে উলঙ্গ করা হবে, এটা লজ্জাজনক বিষয়, এটা বরদাস্ত করতে পারবো না। কেননা নবীরা খুব লাজুক ছিলেন, ঠিক কিনা? তিনি দোয়া করেছেন, আল্লাহ, বাবা মার সামনে আমাকে উলঙ্গ করা হবে, এটা খুবই লজ্জাজনক বিষয়, তোমার জন্য জীবন দিতে কোনো সমস্যা নাই, 1000 বার রূহটাকে দিবা, 1000 বার এই রূহটাকে তোমার জন্য বিলীন করে দিব, কিন্তু লজ্জার বিষয় হলো বাবা মার সামনে উলঙ্গ করা হবে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা জামা পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জামাটা আবার বড় চমৎকার জামা, এটা ওয়াটার প্রুফ নয়, এটা হচ্ছে ফায়ার প্রুফ। যেই জামা গায়ে দিলে আগুন স্পর্শ করতে পারে।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেছেন, তার নাতিরা তাকে জিজ্ঞেস করেছেন, দাদা আপনাকে তো আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন, কোন জায়গায় আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি সুখে ছিলেন, সবচেয়ে বেশি শান্তিতে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাতিরা ভালো করে শোনো, দুনিয়াতে আল্লাহ আমাকে অনেক পরীক্ষা নিয়েছেন, অনেক পরীক্ষা আমাকে দিতে হয়েছে। দুনিয়ার ভিতরে নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করেছিল 40 দিন। এই 40 দিনে এমন সুখ আমি দুনিয়াতে পেয়েছি, কেমন যেন দুনিয়াতেই আমি জান্নাতের সুখ পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে জান্নাতি জামাটা তিনি তার সন্তান ইয়াকুব ইসাক আলাইহিস সালামকে দিয়েছেন। ইসাক আলাইহিস সালাম এই জামাটা তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম জান্নাতি জামা তো ভাঁজ করতে করতে অনেক ছোট হয়, আবার অনেক বড় হয়। ভাঁজ করতে করতে ছোট করে এটা একটা কবজের ভিতরে ভরে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে ঝুলিয়ে দিয়ে বলছে, আল্লাহ যেই জামা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লেগেছে, যেই জামা ইসাক আলাইহিস সালামের গায়ে লেগেছে, এই জামার বরকতে তুমি আমার ইউসুফকে হেফাজত কইরো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বলেন তো, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর অর্ডারে জিবরাইল আলাইহিস সালাম হেফাজত করেছিলেন। জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে ইসলামের দাওয়াত দিতে গেলেন, কালিমার দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা আমার নবীর উপরে একবার নয়, দুইবার নয়, টানা তিনবার আমার নবীর উপরে অ্যাটাক করেছে, নবীর উপরে আঘাত করেছে। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীর গায়ে একবার নয়, দুইবার নয়, তিনবার নবীকে রক্তাক্ত করা হয়েছে। এই নবী তার উম্মতের জন্য কষ্ট কম করছে না বেশি করছে? আরো জোরে বলেন, কষ্ট কম করেছে না বেশি করেছে? কিভাবে উম্মত জান্নাতে যাবে, কিভাবে উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন দিনই দাওয়াত দিয়েছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? ওই রাসূলকে ভোলা যাবে? নবীজির প্রতি মহব্বত রাখতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। কিছু মানুষ দেখবেন তারা লাইভে টক শোতে নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরো জোরে বলেন। লাইভে এসে টক শোতে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর স্ত্রীদের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। স্পষ্ট আমাদের ঘোষণা হচ্ছে, লাইভে টক শোতে নবীর বিরুদ্ধে কথা বলো, সাহস থাকলে তাওহীদি জনতার সামনে আসো, পিঠের চামড়া নিয়ে বাড়ি যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। নিজের বাবা মাকে যতটা ভালোবাসি তার থেকেও নবীকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আমাকে গালি দাও কোনো সমস্যা নাই, আমার মাকে গালি দাও কোনো আপত্তি নাই, আমার বাবাকে গালি দাও কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যেই মুখ দিয়ে কথা বলা হবে সেই মুখের জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কি না? এজন্য ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যখন দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। যুবকরা আমার নবীর উপরে আঘাত করা শুরু করেছে। নবীজির সাথে ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় দিয়ে নবীজির শরীর থেকে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছে দেন। রক্ত মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, আর সেখান থেকে রক্ত চোষণ করে না, কাপড়টা রক্তে ভিজে গেছে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় সেখান থেকে মুছতেছেন। এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি কি জানেন না রক্তে ভেজা কাপড় দিয়ে যদি রক্তে মোছা হয় তাহলে সেই কাপড় আর রক্ত চোষণ করে না, আর চামড়ার উপরে বারবার সেই কাপড় দিয়ে মুছলে সেই রক্ত চামড়ার ভিতরে প্রবেশও করে না, তারপর আপনি কেন বারবার এই কাপড়টা দিয়ে রক্ত মুছতেছেন? এবার নবীজি বলেন, যায়েদ ভালো করে শোনো, যদিও তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, তায়েফের লোকেরা আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, কিন্তু আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, তায়েফের জমিন এক সেকেন্ডও আমার রক্ত চিনতে দেরি করবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক রক্তে রঞ্জিত হয়ে চামড়ার মোজা ভেদ করে এক ফোঁটা রক্ত নিচে পড়ে যাবে।
এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি কিন্তু আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে নাজিল করেছি। আমার নবী যেখানে থাকবে সেখানে আমি গজব দিব না। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী যেখানে থাকবে সেখানে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিব না। আমার নবীর এক ফোঁটা রক্ত কিন্তু তায়েফের জমিনে পড়ে যাবে। তায়েফের জমিনে যদি পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর পা মোবারক থেকে রক্ত মোবারক জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। আর আপনার রক্ত মোবারক পায়ের মুজা থেকে পড়ে যাবে জমিনে। এমন সময় আল্লাহ তাআলা যখন অর্ডার দিয়েছে, সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, সেখান থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। এরপরেও আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে সেই তায়েফের জমিনে এসে আমি আমার নূরের পাখাগুলো বিছিয়ে দিয়ে দেখি এখনো আপনার রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ওই জান্নাতে একটা মাঠ আছে, সেই মাঠের নামটা কি মনে আছে আপনাদের? কি নাম সেই মাঠের নাম? কি ভুলে গেছেন? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জিবরাইল সাল্লাম বলেন, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল তোমাকে পারমিশন দিয়ে দিলাম। জান্নাতের ভিতরে একটা মাঠ আছে, মাঠের নাম হলো মাজিদ। এই মাজিদ নামক মাঠ জিবরাইল সাল্লাম ঘোরা শুরু করলেন। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের ঘুম নাই, আমি জিবরাইলের খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি সেই মাজিদ নামক মাঠে 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, টানা 70,000 বছর ধরে আমার 600 পাখা দিয়ে উড়া শুরু করলাম, কিন্তু এই জান্নাতের মাজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলেন না একটু জোরে সরে? বুঝা গেল জান্নাতের সেই মাজিদ নামক মাঠটা ছোট না বড়? আওয়াজ দিয়ে বলেন, ছোট না বড়? সেই মাজিদ নামক মাঠ যদি এত বড় হয়, আল্লাহ তাআলা জান্নাত কত বড় বানাইছেন। যে আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, সেই আল্লাহ কত বড়? বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিনদের কয়টি বৈশিষ্ট্য? আরো জোরে বলেন, কয়টি? 7টি বৈশিষ্ট্য। কয়টি? 7টি বৈশিষ্ট্য আমরা আজকে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? অনেক উঠা বসা করতেছেন, কেউ উঠা বসা করবেন না। অল্প সময়ের ভিতরে এই 7টি মুমিনদের বৈশিষ্ট্য বলে আমার আলোচনা শেষ করব। থাকবেন তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা উঠে যাবেন দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, অ্যাক্টিভ আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কত পার্সেন্ট শুনবো? কত পার্সেন্ট? 100% কারা কারা শুনবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। মুমিন হওয়ার দরকার আছে না নাই? এখন অনেকে বলে, হুজুর পিতা মাতার ওয়াজ করেন, হুজুর আমাদেরকে নামাজের ওয়াজ করেন। আগে ইমানের ভিতরে যদি ভেজাল ঢুকে, ইমান ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্যান্সার রোগ হয়েছে, কিডনিতে সমস্যা, ঠান্ডা আর মেডিসিন দিলে, ঠান্ডার মেডিসিন দিলে কোনো ফায়দা হবে না। রোগ হয়েছে ক্যান্সার, রোগ হয়েছে কিডনিতে সমস্যা, এখন যদি ঠান্ডার মেডিসিন খান, জ্বরের মেডিসিন খান, আপনি কি সুস্থ হয়ে যাবেন? সমস্যা এখন ইমানের ভিতরে। পিতামাতার ওয়াজ করে কোনো ফায়দা? আগে ইমান ঠিক করতে হবে, ঠিক কি না? ভালো করে বুঝেন, এক্সাম্পল দিচ্ছি। 1-এর পরে যদি একটা শূন্য দেওয়া হয় কত হবে? মাশাআল্লাহ। 1-এর পরে যদি 2টা শূন্য দেওয়া হয় কত হবে? অঙ্কতে ভালো পাকা দেখি। 1-এর পরে যদি 3টা শূন্য দেওয়া হয় কত হবে? 1-এর পরে যদি 4টা শূন্য দেওয়া হয় কত হবে? কত হাজার? বুঝা গেল 1-এর পরে শূন্য এসে 1-এর মানটাকে কমিয়েছে না বাড়িয়েছে? আরো জোরে বলেন, কমিয়েছে না বাড়িয়েছে? এখন যদি কোনো ভদ্রলোক মনে করে 1-এর পরে শূন্য এসে তো 1-এর মানটাকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং 1টাকে রাখার দরকার নাই, 1 যদি কেটে ফেলে তাহলে কি 9999 থাকবে, না 1 আলি ঘোড়ার ডিম থাকবে?
কি 9999 থাকবে না একালি ঘোড়ার ডিম থাকবে? ভালো করে বুঝেন, ইমান ঠিক থাকবে, এক ঠিক থাকবে, নামাজ পড়বেন শূন্য যোগ হবে, রোজা রাখবেন শূন্য যোগ হবে, এরপরে মানব কল্যাণের কাজ করবেন শূন্য যোগ হবে, যাকাত দিবেন শূন্য যোগ হবে, হজ করবেন শূন্য যোগ হবে। কিন্তু ইমান যদি আপনার ঠিক না থাকে, ইমানের ভিতর যদি ভেজাল থাকে, নামাজ পড়বেন শূন্য, রোজা রাখবেন শূন্য, যাকাত দিবেন শূন্য, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আগে ইমান ঠিক করার দরকার আছে না না? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে ইমানদার অনেক কম, তবে ইমানের দাবিদার বেশি। ঠিক কিনা? ইমানের দাবিদার বেশি কিন্তু ইমানদার কম। বুঝেন নাই মনে হয়। ফর এক্সাম্পল, আপনি টাকা পয়সা দিয়ে জমি কিনেছেন, আপনি হলেন জমিদার। আপনি কি জমিদার? কিন্তু কিছু লোক আছে তারা টাকা পয়সা দিয়ে জমি কেনে না, তারা জোর দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে তারা সেখানে জমি দখল করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আব্দুল ইসলাম সব জান্নাত থেকে পলাই আছে। এরকম টেন্ডারবাজ সমাজে আছে না নাই? এরা কি জমিদার নাকি জমিনের দাবিদার? এটা কি জমিদার না জমিনের দাবিদার? ঠিক তদ্রুপভাবে কিছু আছে ইমানদার, কিছু আছে ইমানের দাবিদার। কথা কি বুঝতেছেন আপনারা? ইমানের দাবি থাকলে হবে না, ইমানদার হতে হবে। আর ইমানদারদের জন্য আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিয়েছেন কয়টি? আরো জোরে কয়টি? এই 7টি বৈশিষ্ট্য শুনে যেতে পারবো তো ইনশাআল্লাহ? ইমানদার হতে হলে পরিপূর্ণ 7টি কোয়ালিটিপূর্ণ ইমানদার হতে হবে। 7টি কোয়ালিটিপূর্ণ মুমিন যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ছোট জান্নাত নয়, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত করেছেন সহজ, কিন্তু জাহান্নামে যাওয়া কঠিন। ভালো করে বুঝেন। আজ পর্যন্ত কোন মসজিদে নামাজ পড়তে গেছেন আর ইমাম সাহেব বলছে নামাজ পড়তে হলে 500 টাকা জরিমানা দিতে হবে, এরকম কোন ইমাম সাহেব আছে? কোন সভাপতি সাহেব আছে? কোন সেক্রেটারি আছে যে মসজিদে ঢুকছেন নামাজ পড়তে হইলে আপনাকে 50 টাকা দিতে হবে, এরকম কেউ বলছে? বোঝা গেল ফ্রিতে নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারেন। এই বাচ্চারা কথা বলা যাবে না, একেবারে সাইলেন্ট, কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল, স্টপ থাকতে হবে। আলোচনা কিন্তু ভিন্ন জায়গায় চলে যাবে। বোঝা গেল জান্নাতে যাওয়া সহজ, মসজিদে ঢুকলে কোনো টাকা পয়সা লাগে না। রাতের বেলা উঠে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, ওযু করেই দাঁড়ায় যেতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। বোঝা গেল ফ্রিতে মানুষ জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে পারে কিন্তু যেতে চায় না। কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য টাকা পয়সা লাগে কিভাবে? সিনেমা হলে যেতে টাকা পয়সা লাগে নাকি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? ফ্রিতে মুসলমান জান্নাতে যেতে চায় না, কিন্তু টাকা দিয়ে জাহান্নামে যেতে চায়। ঠিক কি না? মুসলমান জান্নাতুল ফেরদাউসে যেতে হলে 7টি বৈশিষ্ট্য লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার বৈশিষ্ট্য, শুরু হয়ে গেল আলোচনা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য। মহিলারা মনে করতেছে ওয়াজ তো শুধু পুরুষদের ব্যাপারে করতেছে, আমাদের ব্যাপারে করে না কেন? পুরুষদের জন্য যেই ওয়াজ মহিলাদের জন্য একই ওয়াজ। ঠিক কি না? 1 নাম্বার মুমিন বলেন আর মুমিনা বলেন, প্রত্যেকের জন্য 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যখন তারা নামাজে দাঁড়াবে তখন তারা বিনয়ী হয়ে নামাজে দাঁড়াবে। নামাজের ভিতরে অন্য কোনো কথা চিন্তা করা যাবে না, একজনের কথা স্মরণ করতে হবে। তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিন্তু আমরা নামাজে দাঁড়াই, আবার সংসারের চিন্তাও মাথায় আসে না নাই? অনেক মা বোনেরা আছে নামাজে দাঁড়াইছে, ধান রোদে শুকাইতে দিছে, মুরগি একটা খাইতে আইছে, এই মুরগি সর। নামাজের ভিতরে নামাজ পড়তেছে আর মুরগি খাইতেছে, এরকম মা বোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেক মুরব্বি নামাজ পড়তে দাঁড়ায়, পাশে একজন পিচ্চি নামাজের ভিতরে দুষ্টামি করে, এই মুরব্বি আবার ওইটারে থাবরও দেয়। আছে না নাই? নিজের নামাজ ভাইগা ছোট বাচ্চার নামাজ ঠিক করতেছে, এরকম নামাজি আছে না নাই? আল্লাহ বলছেন মুমিন হতে হলে অবশ্যই তোমার 1 নাম্বার বৈশিষ্ট্য হতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে যখনই দাঁড়াবে তখনই বিনয়ী হতে হবে। নামাজের ভিতরে একজনকে ভয় করতে হবে, তিনি কে? নামাজে আমরা কোন সূরা দিয়ে তেলাওয়াত করি এটাও আমরা অনেকে জানি না। ওই ছোট্টবেলা থেকে সূরা ফাতিহা শুনেছি, মাগরিবের নামাজের সময় হুজুর ইমাম সাহেব জোরে জোরে সূরা ফাতিহা পড়ে সেটা শুনি, ফজরের সময় পড়ে, ইশার সময় পড়ে, জোরে জোরে পড়তে পড়তে
শুনতে শুনতে আমরা মুখস্থ করে ফেলছি সূরা ফাতিহা। মুরব্বি হয়ে গেছে, 40 বছর ধরে নামাজ পড়েন, আজ পর্যন্ত জানেন না সূরা ফাতিহায় আল্লাহ কি বলছে। এরকম মুসলমান আছে না নাই? যখনই আমরা নামাজে দাঁড়াই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? এরপরে বলি আর রহমানির রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। এরপরে বলি মালিকি ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আমরা মনে করতেছি আমি তো নামাজে দাঁড়িয়ে আছি, আমার আশেপাশে কেউ নাই, কিন্তু আমার সামনে একজন দাঁড়িয়ে আছেন, তিনি কে? আরো জোরে বলেন। ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ার সময় কি চিন্তা করেন? আপনার পাশের লোকটা জানে না, ইমাম সাহেব জানে না, কিন্তু আল্লাহ জানে নাকি জানে না? আরো জোরে বলেন, জানে নাকি জানে না? ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজও পড়তেছেন, আবার মনে মনে ভিন্ন চিন্তা করতেছেন। এজন্য নামাজের ভিতরে ভয় রাখতে হবে একজনের, তিনি কে? আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সাথে সাথে আল্লাহ আপনার কথার উত্তরে বলে হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, যখন বান্দা বলে কোরআন তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে ওই কোরআন তেলাওয়াতের জবাব দিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন। সূরা ফাতিহা হচ্ছে এমন একটা সূরা, যেই সূরাটা ইমাম সাহেব কতদিন পর্যন্ত পড়তেছে, আজ পর্যন্ত কেউ কি বলছে হুজুর আজকে সূরা ফাতিহাটা বাদ দেন, সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা দিয়ে নামাজ পড়ান? এরকম কেউ বলছে? আর যদি বলেন কেউ বলছে? এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের একেবারে সারমর্ম সব সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর প্রথম 3টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার সারমর্ম ঢুকিয়ে দিয়েছেন। প্রথম সূরা ফাতিহার 3টি আয়াত কোন ব্যক্তি যদি ভালো করে অবলোকন করতে পারে, তাহলে সে সকল গুনাহ থেকে বাঁচতে পারবে এবং জান্নাত সে অতি সহজে চলে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন। 1 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? কারো কাছে মাথা নত করা যাবে না। ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহকে করতে হবে, প্রশংসা যদি কারো করতে হয় একমাত্র আল্লাহকে করতে হবে। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়। এরপর আল্লাহ বলছেন আর রহমানির রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি কিন্তু বিচার দিবসের মালিক। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝালেন ইবাদত করতে হলে আমি আল্লাহকে করতে হবে। এরপরে আল্লাহ কিন্তু রহমান, আল্লাহ কিন্তু মেহেরবান, আল্লাহ কিন্তু দয়ালু। তবে ভালো করে শুনে রাখো, একদিন কিন্তু বিচার হবে, ওই দিন কাউকে ছেড়ে দেওয়া হবে। একটা এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। এক মালিক, খুবই দয়াময় মালিক, সে একটা গোলাম ক্রয় করছে। গোলামের উপরে কখনো অত্যাচার করে না, জুলুম করে না। গোলাম ক্রয় করার পরে গোলামকে বলতেছে, খবরদার, আমি তোমাকে কাজের ব্যাপারে কোনো জোর করব না, তোমার যতটুকু ইচ্ছা ততটুকু কাজ করবে, তবে খবরদার একটা রুলস এন্ড রেগুলেশন তোমাকে ফলো করতে হবে, এই দাগের ওই পারে যাওয়া যাবে। গোলাম সব সময় ভয়ে ভয়ে থাকে, দাগের কাছেও যায় না। আপনারা শুনতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দিব? চলবে তো ইনশাআল্লাহ? গোলাম সব সময় ভয়ে ভয়ে থাকে, দাগের ওই পারে যাওয়া যাবে না। মালিক খুব দয়াময়, মালিকের দয়া মায়া বেশি। মালিক কিন্তু আমাকে বলে দিয়েছে, রুলস দিয়েছে, রেগুলেশন দিয়েছে, আমাকে ওই পারে যাওয়া যাবে। একদিন হঠাৎ করে দাগের পাশে কাজ করতে করতে হোঁচট খেয়ে পড়ে এক পা দাগের ওই পারে চলে গেছে। সাথে সাথে গোলাম ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে, না জানি মালিক আমাকে কি বলে। দেখে মালিক দূর থেকে গম্ভীর্য ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে, মালিক তাকে কিছুই বলে নাই। কেন? কেননা মালিকের দয়া মায়া বেশি। মালিকের কি দয়া মায়া বেশি। এখন গোলাম মনে মনে চিন্তা করতেছে, এই কথা বলেন না, সাইলেন্ট, কেউ কথা বলবেন না। গোলাম মনে মনে চিন্তা করতেছে, মালিক তো আমাকে কিছু বললো না, আগামীকাল ইচ্ছা করে এক পা দাগের ওই পারে দিব, দেখি মালিক কিছু বলে কিনা। আগামীকাল ইচ্ছা করে এক পা দাগের ওই পারে দিয়েছে, দেখে মালিক তার দিকে গম্ভীর্য ভাব নিয়ে তাকিয়ে আছে, মালিক কিছুই বলছে না। গোলাম মনে মনে চিন্তা করতেছে, মালিক যেহেতু কিছু বলে না, আগামীকাল আর একটু বেশি করতে হবে, এক পা দাগের ওই পারে আর এক পা দাগের এই পারে দিয়ে হাঁটতে হবে, দেখি মালিক কিছু বলে কিনা। এখন গোলাম সীমা অতিক্রম করতে করতে এক পা দাগের এই পারে আর এক পা দাগের ওই পারে দিয়ে হাঁটে। মালিক কিছুই বলে না, শুধু দেখে। কিন্তু মালিকের দয়া মায়া আছে না নাই? আর জোরে বলেন। এখন গোলাম সীমা অতিক্রম করে এখন মালিকের কথা না শুনে দুই পা দাগের ওই পারে দিয়ে ওই পাশেই থাকে, এই পারে আর কখনো আসে। একদিন মালিক হঠাৎ করে ডাক দিয়েছে, ইয়া হাদা তাল, হেই ম্যান, কাম হিয়ার, এদিকে আসো। তুমি প্রথম দিন হোঁচট খেয়ে পড়ে গিয়েছো, ইচ্ছা করে পড়ো নাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে কিছু বলি নাই, আমার দয়া মায়া বেশি।
দ্বিতীয় দিন তুমি ইচ্ছা করে এক পা দাগের ওই পারে দিয়েছো, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে কিছু বলি নাই, কারণ আমার দয়া মায়া বেশি। তৃতীয় দিন তুমি এক পা দাগের এই পারে আর এক পা দাগের ওই পারে দিয়ে হেঁটেছো, আমি বুঝতে পেরেছি, আমি দেখেছি, কিন্তু কিছু বলি নাই, কারণ আমার দয়া মায়া বেশি। এরপরে তুমি আস্তে আস্তে সীমা অতিক্রম করে তুমি দাগের ওই পারে চলে গিয়েছো, এই পারে আর আসো না, আমি সবকিছু দেখেছি, আমি গুনে রেখেছি, তুমি 550 বার দাগের ওই পারে পাড়া দিয়েছো, আজকে করায় গন্ডায় হিসাব নেওয়া হবে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ইবাদত করতে হলে আল্লাহর করতে হবে, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে নিজেকে সাপোর্ট করা যাবে না, একমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে আল্লাহ বলে, আর রহমানির রহিম, আমি কিন্তু দয়াময়, আমি কিন্তু দয়ালু। তুমি চুরি করবে, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। ডাকাতি করবে, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করে খাবে, আমি আল্লাহ কিচ্ছু করবো না। জুলুম করবে, আমি আল্লাহ কিচ্ছু বলবো না, কারণ আমি আল্লাহর দয়া মায়া বেশি। তবে বান্দা ভালো করে শুনে রাখো, মালিক ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। একদিন হিসাব হবে, একদিন অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিন কাউকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আপনি মনে করতেছেন চুরি করতেছি, আমার তো আল্লাহ কিছুই করে না, জেনা করতেছি, আমাকে আল্লাহ কিছুই বলে না, আমার মা জানে না, বাবা জানে না, অথচ মেয়ের সাথে আমার প্রেম প্রীতি ঠিকই চলতেছে। আপনি মনে করতেছেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? রাতের বেলা দরজা বন্ধ করে দিয়েছেন, জানালা বন্ধ করে দিয়েছেন, আপনার বড় বোন জানে না, আপনার বড় ভাই জানে না, বাবা মা কেউ জানে না, কম্বলের তলে ঢুকে শীতের রাতে চ্যাটিং করেন, পরের দিন ডেটিং করে, এরকম যুবক আছে না নাই? আর মনে করে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজে দাঁড়িয়েছেন, আপনার মনটা নামাজের বাহিরে, ইমাম সাহেব দেখে না, পাশের লোকটা দেখে না, কিন্তু একজন জানেন, তিনি কে? এজন্য নামাজে মনোযোগ রাখার দরকার আছে না নাই? কিন্তু নামাজে মনোযোগ রাখবে কি যুবক এখন নামাজই পড়ে না, নামাজটাকে ছেড়ে দিয়েছে, এরকম মুসলমান আছে না নাই? যদি আজকেও জিজ্ঞেস করি এশারের নামাজ কয়জন পড়ছে, দেখি হাত তোলেন। এশার নামাজ কে কে পড়ছে, হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাত্র এই কয়জন হাত তুলছে নামাজের জন্য, আর বাকিদের জন্য নামাজ ক্ষমা হয়ে গেছে নাকি? বাকিদের জন্য নামাজ পড়ার কোনো দরকার নাই? আছে। কিন্তু আমরা নামাজকে ছেড়ে দিয়েছি, নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ঠিক কিনা? এর জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য, তারা যখনই নামাজে দাঁড়াবে তখনই তারা একজনের কথা স্মরণ করবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এক নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য, যখনই তারা নামাজ পড়বে তারা সব সময় আল্লাহকে স্মরণ রাখবে। চলেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা কখনো অনর্থক কথাবার্তা বলে, মুমিনরা কখনো গীবত করে না, কিন্তু গীবতকারী আমাদের সমাজে আছে না নাই? নামাজি দেখবেন হাতে তাসবিহ নিয়ে ঘুরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ মিস করে না। এরকম নামাজি চায়ের স্টলে বসে বসে বলে, অমুকের মাইয়া এইটা করছে, অমুকের ছেলে এইটা করছে। এরকম নামাজি মুরব্বি আছে না নাই? নামাজিরা বেশি এই গুনাহের কাজটা করে, সেটা হচ্ছে গীবতের গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। এই গীবতের গুনাহটা এমন ভয়ঙ্কর গুনাহ, জিনার তাওবা করা সহজ, কিন্তু গীবতের তাওবা করা সহজ নয়।
আপনি রাতের বেলা উঠে নামাজ পড়েছেন, ধাক্কা ধাক্কি করে হজরে আসওয়াদের চুমু খেয়েছেন, টাকা পয়সা দিয়ে হজ করেছেন, যাকাত দিয়েছেন, রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ আদায় করেছেন, ফজরের নামাজ মিস করেন নাই, দুনিয়ার ভিতরে যার ব্যাপারে গীবত করেছেন, কিয়ামতের ময়দানে আপনার সকল ইবাদতগুলো তার কাঁধে দিয়া তার গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে ডবল শাস্তি ভোগ করতে হবে, ঠিক কি না? এই কাজগুলো বেশিরভাগ করে মা বোনেরা। মিথ্যা কথা বলছি? নারীরা একসাথে দুই তিনজন বসলেই হয়, অমুকের মাইয়া কি করছে, অমুকের ছেলে কি করছে, অমুক তমুক বলতে বলতে তাদের সময় শেষ হয় না, ঠিক কি না? খবরদার মা, পায়ে হাত দিয়ে বলি গীবত করা যাবে না। গীবত কাকে বলে সেটাই অনেকে জানে না। গীবত কিন্তু মিথ্যা কথা না, গীবত হচ্ছে সত্য কথা। গীবত কি? মিথ্যা কথা হচ্ছে অপবাদ দেওয়া, আর সত্য কথাই হলো গীবত। গীবত কাকে বলে? অন্যের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা, তার সামনে সেটা বললে সে মনে মনে কষ্ট পায়, তো এটাকে গীবত বলে। বুঝতে পারছেন বিষয়টা? গীবত কিন্তু মিথ্যা কথা না। অনেকে মনে করে গীবত হচ্ছে মিথ্যা কথা। গীবত মিথ্যা কথা নয়, গীবত হচ্ছে সত্য কথা। অন্যের অনুপস্থিতিতে যদি কারো কাজ আপনার কাছে ভালো না লাগে, আপনি তাকে সুন্দর করে বুঝাবেন, কিন্তু সে চলে যাওয়ার পরে অন্যকে যদি আপনি তাকে বলাতে কোনো ফায়দা নাই, এমনি আপনি শুধু বলতেছেন, এটাকে বলে গীবত। এই গীবতের কাজ করা যাবে। অনর্থক কথাবার্তা বেশি বলি, মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? আছে। এক জায়গায় ফোনে বলে এই জায়গায় নাই, অন্য জায়গায় আছে, এরকম মুসলমান আছে না নাই? সত্য কথা বলতে হবে, কিন্তু আপনি যখনই সত্য কথা বলবেন তখনই আপনাকে উগ্রবাদ আর জঙ্গিবাদ বলে গালি দিবে, ঠিক কিনা? সত্যের কথা যখনই আপনি বলবেন তখন আপনাকে কি বলবে? উগ্রবাদ, আপনি হলেন জঙ্গি। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কি না? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কি না? যারা আলেমদেরকে গালি দেয়, হুজুরদেরকে ভালো লাগে না, ইমাম সাহেবদেরকে ভালো লাগে না, তাদের জন্মের সময় কিন্তু এই আলেমরাই তাদের কানের ভিতরে আজান দিয়েছে, ঠিক কিনা বলেন? আবার যখন মরবে তখন কিন্তু আলেমদেরকে দরকার হবে, আলেমদেরকে দিয়েই কিন্তু জানাজা দেওয়ার প্রয়োজন হবে। সুতরাং যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের জানাজায় কোনো আলেম যাবে না, ঠিক কিনা বলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারী রে কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা, ঠিক না? কিছু মানুষ আছে, কিছু নারীরা আছে, তাদের বোরকা দেখলেই বলে আমার মাথা ব্যথা করে, আমার গরম লাগে, গরম সহ্য হয় না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা মা? ও বোন, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? দুনিয়ার সামান্য গরম তোমার সহ্য হয় না, এজন্য পর্দা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন। বেহায়া নারী রে কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন বলে আমি ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? এজন্য সত্যর কথা যখনই আপনি বলবেন তখন আপনার উপরে বিপদ আসবে, কিন্তু হতাশ হওয়া যাবে। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না। মুমিনরা সব সময় একজনের উপর ভরসা করে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে মুমিনদের, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনরা সব সময় অনর্থক কথা থেকে দূরে থাকে, অনর্থক কথা কখনো বলে। মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য কি বলেন তো? ভুলে গেছেন? মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য কি? নামাজে বিনয়ী হওয়া। নামাজে কি হওয়া? বিনয়ী হওয়া।
অর্থাৎ নামাজে আল্লাহর কথা স্মরণ করা। দ্বিতীয় নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অনর্থক কথাবার্তা বলে। 3 নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা পরিপূর্ণভাবে যাকাত আদায় করে। কিন্তু আমাদের সমাজে অনেক যাকাত আদায়কারী ব্যক্তি আছে, অনেক যাকাত দেওয়া লোক আছে, যাদের টাকা পয়সার উপরে যাকাত এসেছে কিন্তু তারা যাকাত দেয় না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? শুনেন, গরিবের হক এটা, গরিবের হক কখনো আপনি যদি আপনার পকেটে রেখে দেন তাহলে আপনার সম্পদ কিন্তু পবিত্র হবে। যদি কারো 7.5 তলা স্বর্ণ থাকে অথবা 52 তলা রূপা থাকে অথবা এই পরিমাণ টাকা থাকে, তাহলে ওই টাকার বয়স যদি 1 বছর হয় তাহলে 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। 40 ভাগের কয় ভাগ? অর্থাৎ যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে 2,500 টাকা যাকাত দেওয়া ফরজ। এই 2,500 টাকা যদি না দেয় তাহলে বাকি 97,500 টাকা সব হারাম হয়ে যাবে। এই হারাম টাকা যদি আপনার শরীরে যায়, এই শরীর পাক থাকবে না নাপাক থাকবে? আর যখন বলেন শরীর পাক না নাপাক? নামাজের বাহিরে কয় ফরজ জানেন আপনারা? নামাজের বাহিরে 7 ফরজ। 1 নাম্বার হচ্ছে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনি হারাম টাকা দিয়ে খাবার খেয়েছেন, এই শরীর পাক না নাপাক? আবার হারাম টাকা দিয়ে কাপড় কিনছেন, এই কাপড় পাক না নাপাক? আপনি মনে করছেন শুধু নাপাক জিনিস লাগলে শরীর নাপাক হয়ে যায়, নাপাক জিনিস কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়। না না, হারাম টাকা দিয়ে যদি কাপড় কেনেন সেই কাপড় পাক না নাপাক? হারাম টাকা খাইছেন, শরীর নাপাক, হারাম টাকার কাপড় কিনছেন, কাপড়টাও নাপাক। নাপাক শরীর আর নাপাক কাপড় নিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ আপনি পড়তে পারবেন, কিন্তু 1 রাকাত নামাজ আল্লাহ কবুল করবে না। ঠিক কি না? এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা দান করতে চাই না। যখনই দান করার কথা আসে তখনই আমরা দান করতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা দান করে তাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য আল্লাহর জন্য খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হারাম থেকে দূরে সরে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকে আছে হারাম ভক্ষণ করে, জুলুম করে, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়। ভালো করে শুনেন, ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে হারাম থেকে দূরে সরে আসা। পারবো তো ইনশাআল্লাহ? হারাম ভাবে 1টা টাকাও যেন আপনার পকেটে না চলে আসে, এটা সবসময় মাথা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? সব সময় চিন্তা করবেন আপনার পকেটে 1টা টাকা যেন হারাম ভাবে না চলে আসে, কেননা হারাম টাকা যদি আপনার পকেটে ঢুকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে। এজন্য হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হালাল খাবেন তাহলে ইবাদতে মজা পাবেন। আপনার সন্তানকে হালাল খাওয়াবেন। অনেক সময় সন্তান কথা শুনে না, বলে হুজুর একটু পানি পড়া দেন। কেন সন্তান কথা শুনে না? বয়স কত? বলে 32। বয়স কত? 32। সন্তান কথা শুনে না। সন্তান শুনবে কিভাবে? হারাম টাকা দিয়ে সন্তান বানাইছেন, হারাম টাকা খেয়ে সন্তান দুনিয়াতে এনেছেন। এই সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেছে হারাম খেতে খেতে। এই সন্তান আর কখন আদর্শ সন্তান হবে? এজন্য হালাল খাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকে আছে জুলুম করে, অন্যায় ভাবে মাল আত্মসাৎ করে খায়। যারা অন্যায় ভাবে জুলুম করে টাকা পয়সা মানুষের কাছ থেকে নেয়, তাদের বিচার একজন করবেন, তিনি কে? এক জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব আলোচনা? এই লোকজন ওঠে কেন? বসেন। কেউ উঠবেন না, উঠলে কিন্তু আলোচনা শেষ করে দিব। অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এদিকে তাকান, আমার দিকে ফোকাস করেন, আমার দিকে তাকান। জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে। মাছ ধরতে যাওয়ার পরে একটা বড় মাছ পেয়েছে। মাছ পাওয়ার পরে এই মাছটা যখন সে বাড়িতে নিয়ে আসবে, এমন সময় এক জালেম ব্যক্তি সে তার কাছে গিয়ে ধমক দিয়ে বলতেছে, এই বেটা, নদীর থেকে মাছ ধরছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? ভালো করে বুঝেন, নদীর থেকে মাছ ধরবে, তার কাছ থেকে আবার পারমিশন নিবে, এরকম কিছু টেন্ডার বাজ, চাঁদাবাজ আমাদের সমাজে আছে না নাই? আর জয়বরান আছে না নাই? জোর করে জুলুম করে তার কাছ থেকে মাছটা নিয়ে গেছে। মাছ নিয়ে যাওয়ার পরে এখন এই মাছটা তার হাতে বৃদ্ধাঙ্গুলে একটা কামড় দিয়েছে। বৃদ্ধাঙ্গুলের যন্ত্রণায় মাছটাকে ছেড়ে দিয়েছে। মাছটা লাফ দিয়ে নদীতে পড়ে গেছে। এখন হাতে এই পরিমাণ ব্যথা শুরু হয়েছে, বাসায় যাবে দূরের কথা, সোজা চলে গেছে ডক্টরের কাছে। ডক্টর সাহেব, দেখেন তো হাতে কি হয়েছে। ডক্টর সাহেব ব্যান্ডেজ করে দিয়েছে, মেডিসিন করে দিয়েছে। বাসায় আসার পরে পরের দিন সকালবেলা আবার হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব ব্যান্ডেজ খুলে দেখে আঙ্গুলের যে কন্ডিশন, এই আঙ্গুল যদি না কাটা হয় তাহলে ভাইরাস আস্তে আস্তে হাতে প্রবেশ করবে।
অনেক পরামর্শ করার পরে ডক্টর পরামর্শ দিলেন যে আপনার আঙ্গুল কাটেন। এবার আঙ্গুল কাটছে, কাটার পরে ব্যান্ডেজ করে দিয়েছে, আগামীকাল বিকালে দেখা করবে। বিকালে দেখা করবে দূরের কথা, সকালবেলা আবার হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমলো না। ডাক্তার সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, যদি হাত কবজি পর্যন্ত না কাটে তাহলে এই ভাইরাস আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবে। এবার হাত কাটছে কবজি পর্যন্ত। পরের দিন সকালবেলা আবার হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমলো না। ব্যথা বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি দেখেন কি অবস্থা। ডাক্তার সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, হাত কাটতে হবে কনুই পর্যন্ত, কনুই পর্যন্ত না কাটলে এই হাতের ভাইরাস আস্তে আস্তে শরীরে প্রবেশ করবে, সে দুনিয়া থেকে বিদায় নিবে। এবার ডক্টর সাহেবের সাথে পরামর্শ করে হাত কাটছে কনুই পর্যন্ত। কনুই পর্যন্ত কাটার পরে দেখে ব্যথা তো কমে না। ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে, ভাই বলেন তো সমস্যাটা কোত্থেকে শুরু হয়েছে? এবার সে বলা শুরু করছে, এক জেলে ব্যক্তি কষ্ট করে পরিশ্রম করে মাছ ধরেছে, হক ছিল তার, কিন্তু আমি হকটাকে ছিনিয়ে নিয়ে বলেছে আমার। সাথে সাথে মাছটা কামড় দিয়েছে আর এই ব্যথা শুরু হয়েছে। এবার ডক্টর সাহেব বলে, সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করছে, জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়। অনেক কষ্ট করে খোঁজার পরে জেলে ব্যক্তিকে খুঁজে পাইছে। পাওয়ার পরে এবার জেলে ব্যক্তিকে বলছে, বাবা তুমি কি বদদোয়া দিয়েছো একটু বলো। হাতের আঙ্গুল কাটলাম, কবজি কাটলাম, কনুই পর্যন্ত কাটলাম, কিন্তু এখনো ব্যথা কমে না, কি বদদোয়া দিয়েছো তুমি একটু বলো। এবার লোকটা বলতেছে, আমি তো কোনো কথা বলি নাই। বলে, না তুমি কিছু একটা বলছো। এবার লোকটা বলতেছে, দেখেন আমি তেমন কিছু বলি না, যখন আপনি আমার কাছ থেকে মাছটা নিয়ে গেছেন তখন আমি আকাশের দিকে তাকিয়ে শুধু আল্লাহকে এতটুকু বলেছি, আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আপনার তো অনেক ক্ষমতা হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, বিঘা বিঘা সম্পত্তির জমির মালিক হয়েছেন, কোটি কোটি টাকার সম্পত্তি আপনার আছে, কিন্তু স্মরণ রাখতে হবে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর ক্ষমতার সামনে আমাদের ক্ষমতা কিছুই না, ঠিক কি না? অনেক সময় চেয়ার পাওয়ার পরে আমরা অনেক বাহাদুরি দেখাই, হুঙ্কার দেখাই, এই করি সেই করি, কিন্তু মনে রাখবেন এই চেয়ার কারোর জন্য স্থায়ী। চেয়ার কি কারোর জন্য স্থায়ী? আমার আগে একজন বসেছে, আমার পরেও একজন বসতে পারে, সুতরাং বোঝা গেল এই চেয়ার আমার জন্য স্থায়ী হতে পারে। দুনিয়ার সকল চেয়ার হচ্ছে অস্থায়ী চেয়ার, সেটা যেই চেয়ারই হোক, যেই চেয়ারই হোক, সকল চেয়ার হচ্ছে অস্থায়ী চেয়ার। একটা মাত্র চেয়ার আছে স্থায়ী চেয়ার, সেটা হচ্ছে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেটা হচ্ছে আরশে আজিমের আল্লাহর চেয়ার। ওই চেয়ার থেকে কখন আল্লাহকে নামানো যাবে? অনেক সময় আন্দোলন করে চেয়ার থেকে নামানো যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহকে সারা পৃথিবীর সকল মানুষ মিলে আন্দোলন করে ওই আল্লাহকে আরশে আজিমের চেয়ার থেকে নামাতে পারবে? সে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই কুরসি থেকে আল্লাহকে নামাতে পারবে? যদি জিন জাতি বলে আমরা তোমাদের সাথে আন্দোলন করব, কি বলেন, আল্লাহকে নামাতে পারবে? ফেরেশতারা যদি সাথে থাকে তাহলে পারবে? বোঝা গেল সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? এজন্য খবরদার হারাম খাবেন না। আপনি মনে করছেন আপনি আপনার ভাইয়ের টাকা নিয়েছেন, আপনি আপনার বোনের হক দেন নাই, আপনার ভাইয়ের হক দেন নাই, আপনি মনে করছেন আপনি তো জিতে গেছেন, আপনার সন্তানদেরকে বেশি বেশি খাওয়াচ্ছেন আর মনে করতেছেন ভাইয়ের টাকা মেরে দিয়েছি, অমুকের টাকা মেরে দিয়েছি, অমুকের এই করেছি, অমুকের সেই করেছি। অনেক সময় আমরা এই ধরনের গুনাহের কাজ করে থাকি। একটা ডিম হলেও, একটা ডিম, অমুকের মুরগি ডিম পারছে আমরা দেখেছি, তারপরেও সেটা লুকাইয়া পকেটের ভিতরে ঢুকাইয়া, আমার ছোট্ট একটা মাইয়া আছে, আমার ছোট্ট একটা ছেলে আছে, তাকে এই ডিমটা খাওয়াবো। বলেন তো এই ডিমটা হালাল না হারাম? আরো জয় বলেন, হালাল না হারাম? আর একজনের মুরগির ডিম আনছেন, আপনার ছোট্ট বাচ্চাটাকে হারাম খাওয়াচ্ছেন। বউ অনেক সময় নিয়ে আসেন, আবার অনেক সময় স্বামীরা নিয়ে আসে, বউরা স্বামীদেরকে কিছুই বলে না। মা বোনরা যারা আছেন ভালো করে শুনেন, আপনার স্বামীকে কিন্তু ঠিক করতে হবে। আপনার স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যায়, ওই বউয়ের আর সহ্য হয় না, ওই তোমার ঘরের সংসার করব না, এই করব না, সেই করব না, স্বামীর সাথে ঝগড়া লাগায় দেয়, তুমি পরকীয়ায় লিপ্ত হইছো। কিন্তু স্বামী যদি হারাম কোনো টাকা পয়সা ঘরে আনে তখন কিন্তু ঝগড়া লাগায় না। এরকম মা বোন আমাদের সমাজে আছে না নাই? এজন্য স্বামীদেরকে বলবেন, স্বামী হারাম খায়, সিগারেট খায়, কে কে হাত তোলেন। সব জান্নাত থেকে পলাই আইছে, কাদেরকে ওয়াজ করতেছি? সব ফেরেশতা, দেখছেন কেউ সিগারেট খায় না, আল্লাহর ওলি সব বসে আছে, কেউ সিগারেট খায় না, দেখছেন? হারাম খাওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না। এজন্য সব সময় হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই?
আপনি মনে করছেন আপনি অন্যকে ঠকিয়ে জিতে গেছেন, আপনি জিতেন নাই। আপনি নিজেকে চালাক মনে করতেছেন। ভালো করে শুনেন, নিজেকে চালাক মনে করলেই কিন্তু চালাক হওয়া যায়। এক নাপিত চুল কাটে, ভালো করে বুঝেন, এদিকে তাকান, এই বাচ্চারা কথা বলো না, বাবারা কথা বলো না, আমার দিকে তাকাও, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। এক নাপিত চুল কাটে, তো এক ভদ্রলোক তার কাছে চুল কাটতে আসছে। ভদ্রলোককে উপর থেকে একটা কাপড় পেঁচিয়ে দেয় না, যাতে করে চুল ভিতরে না পড়ে, কাপড় পেঁচেছে। এবার বলতেছে, স্যার একটা বলদ দেখবেন, বোকা আছে, গাধা, এত বড় গাধা আমি জীবনে কখনো দেখি নাই। শুনতেছেন আপনারা? শুনতেছেন? এত বড় গাধা, বোকার বোকা। এখন সেই ভদ্রলোক বলতেছে, দূর মিয়া, চুল কাটতে আসছে, সময় নাই এমনি, আর আপনি বলতেছেন বোকা দেখবেন, গাধা দেখবেন। গাধা দেখার টাইম আছে নাকি? বোকা দেখার টাইম আছে নাকি? এখন সেই নাপিত আবারও বলতেছে, স্যার একটা বলদ দেখেন, একটা বোকা আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এবার লোকটা মনে করছে, চুল কাটার সময় ফ্রিতে যদি একটা বোকা দেখা যায়, একটা বলদ দেখা যায়, দেখি সমস্যা কি। এবার বলল, আচ্ছা ঠিক আছে, দেখেন স্যার, এই যে আমার হাতে 5 টাকার একটা কয়েন, এটা আমি টেবিলের উপরে রাখলাম, আর আমার হাতে 1 টাকার একটা কয়েন। এখন দেখেন বোকা কাকে বলে। এবার দরজা খুলে একটা পিচ্চি, পিচ্চি এদিকে এদিকে এদিকে, পিচ্চি আসছে, আসার পরে বলতেছে, এই যে দেখ, টেবিলের উপরে 5 টাকার একটা কয়েন আর আমার হাতে 1 টাকার কয়েন, কোনটা নিবি বল। এবার পিচ্চি বলতেছে, ওই 1 টাকার কয়েনটা আমারে দেন। 1 টাকার কয়েন নিয়ে চলে গেছে। এবার নাপিত বলতেছে, দেখছেন স্যার, কি বলদের বলদ, এখানে 5 টাকার একটা কয়েন আছে, 5 টাকার কয়েন নিল না, আমার হাত থেকে 1 টাকার কয়েন নিয়ে চলে গেছে। এবার সেই ভদ্রলোক মনে করছে, সত্যিই তো ছেলেটা এতটা বলদ কেন, এতটা গাধা কেন, 5 টাকার কয়েন টেবিলের উপরে, 5 টাকার কয়েন নিচ্ছে না, নিচ্ছে 1 টাকার কয়েন, ব্যাপারটা কি। এবার চুল কাটা শেষ, ভদ্রলোক বাইরে বেরোয়েছে, দেখে ওই যে ছোট্ট পিচ্চিটা ওই 1 টাকা দিয়ে আইসক্রিম কিনে খাচ্ছে আর দৌড়াচ্ছে। এবার, এই পিচ্চি এদিকে এদিকে, আমাকে বললো যে বলদ একটা আছে, বলদ দেখবেন নাকি, তোকে 5 টাকার একটা কয়েল দেখালো, 1 টাকার একটা কয়েল দেখালো, তুই 5 টাকার কয়েল নিবি, তুই 1 টাকার কয়েল নিচ্ছি কেন, তুই কি বোকা নাকি। এবার বলতেছে, স্যার আপনি যেটা ভাবতেছেন সেটা না, এই 5 টাকার আর 1 টাকার খেলা চলতেছে 3 মাস ধরে। 3 মাস ধরে আমি 3 মাসে 90 টাকা নিছি। এবার আপনি চিন্তা করে দেখেন, কে বলদ আর কে চালাক। কিছু মানুষ মনে করে যদি একটু ইনজেকশন দিয়া আলেমদেরকে বন্দী করে রাখা যায়, অথবা বিভিন্ন ভাবে কাউকে ঠকানো যায়, তাহলে মনে হয় আমি জিতে গেছি। এই জিতা নয়, আখিরাতে যারা জিতবে সেটাই হলো বড় জিতা, ঠিক কিনা বলে। আপনি নিজেকে চালাক দাবি করতেছেন, একটুখানি হারাম খায়া অন্যের মাল জুলুম করে আত্মসাৎ করে খাচ্ছেন, অন্যের ভাইয়ের, নিজের আপন ভাইয়ের হক নষ্ট করে দিচ্ছেন, আপন বোনের হক দিচ্ছেন না, যাদের যে হকগুলো আছে প্রতিবেশীর হক মেরে খাচ্ছেন, আর আপনি মনে করতেছেন আমি তো চালাক, আমার থেকে বড় চালাক আর কেউ নাই। আল্লাহ বলে, দুনিয়ার ভিতরে চালাক হয়ে কোনো লাভ নাই, চালাক হতে হবে যদি আখিরাতে জান্নাত পেতে চাও। জান্নাত যখন তুমি পাবে, তাহলেই তুমি পরিপূর্ণ বুদ্ধিমান এবং চালাক হতে পারবে, ঠিক কিনা। এজন্য অবশ্যই আমাদেরকে হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই। আমাদের সমাজে আরো কিছু মানুষ আছে, দাড়িগুলো পেকে গিয়েছে, হাজী সাহেব হজ করে আসছে, আবার হাতের ভিতরে তসবিহ নিয়ে ঘুরে, কি যে কি পরে আল্লাহ ভালো জানে, আবার সুদের কারবার করে, আছে না নাই। বলে ইন্টারেস্ট খাই, আমরা সুদ খাই না, আছে না নাই। মুনাফা খায়, সুদ খায় না। হাজী সাহেব আবার হজ করে আসছে, আবার সুদের কারবারও করে, এরকম মসজিদের মুসল্লি আছে না নাই। ভালো করে শুনেন নবীজির ভয়ঙ্কর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কয় টাকা? আওয়াজ দিয়ে বলেন, কয় টাকা? আপনারা না বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, তাহলে সে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, তার থেকেও ভয়ঙ্কর গুনাহ আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। বলেন নাউযুবিল্লাহ। কত বড় জঘন্য গুনাহ। 1 টাকা যদি সুদ খায়, কয়বার জিনা করার গুনাহ? 36 বার। 100 টাকা সুদ খাইছেন জীবনে, 3600 বার জিনা করার গুনাহ করছেন। 1000 টাকা সুদ খাইছেন, 36000 বার জিনা করার গুনাহ করেছেন। আবার অনেক মা বোনরাও আছে, কিছু টাকা পয়সা জমায়, স্বামীর কাছ থেকে পারুক চাউল বিক্রি করে, পারুক ধান বিক্রি করে, পারুক মুরগি একটা পালে মুরগির ডিম বিক্রি করে, পারুক টাকা পয়সা কিছু জমায়, আবার সেই টাকাও সুদে লাগায়। এরকম নামাজি মা বোন আছে না নাই? আবার তারা দলিলও দেয়, ব্যবসা যেহেতু হালাল, সুদের কারবারও হালাল, আছে না নাই?
আজকে গিয়ে কোরআন খুলবেন, কোরআন শুধু হুজুরদের জন্য না, মৌলবীদের জন্য শুধু কোরআন নয়, সবার জন্য কোরআন। 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন সূরা বাকারার 275 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল আর সুদের কারবার করেছি হারাম। এজন্য ব্যবসা হালাল আর সুদ হারাম করেছেন কে? অনেকে যুক্তি দিবে, দেখবেন সুদের টাকা লাভ করার জন্য যুক্তি দিবে। আপনি যদি কলকাতা থেকে একটা লুঙ্গি কিনে আনেন 200 টাকা দিয়ে, এখানে আনার পরে সেটা যদি আপনি 250 টাকা বিক্রি করেন, সেটা জায়েজ আছে, কোনো সমস্যা, কারণ এটা ব্যবসা, ঠিক কি না? এই যুক্তি দিয়ে আপনাকে বলবে, তাহলে আমি যদি 2 লক্ষ টাকা কাউকে সুদ দেই, সুদের উপরে যদি পরবর্তী সময় 50,000 টাকা যদি আমি লাভ নেই, তাহলে সেটা তো জায়েজ আছে, সমস্যা কি? যেহেতু তুমি ব্যবসা করতেছো, সেটা যদি হালাল হয়, আমাদের সুদটাও হালাল। এরকম কিছু যুক্তিবিদ আছে না নাই? আর আছে না নাই? 1 নাম্বার দলিল হচ্ছে আল্লাহ বলছেন সুদ হারাম, এজন্য সুদের মুনাফাও হারাম। ব্যবসা হালাল, এজন্য ব্যবসার লাভটাও কি? বুঝতে পারছেন আপনারা? ভালো করে বুঝেন। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, অর্থাৎ প্রেমিকা যারা আছে, বিয়ের আগে সন্তান হয়ে গেছে, এই সন্তানটা হালাল জাদা না হারাম জাদা? জোরে সোরে বলেন, হালাল জাদা না হারাম জাদা? আর বিয়ের পরে যদি কারো সন্তান হয়, এটা কি হারাম জাদা না হালাল জাদা? বিয়ের পরে সহবাস করা হালাল, এই জন্য সন্তানও হালাল। বিয়ের আগে সহবাস করা হারাম, ওইখানে যদি সন্তান হয়, সেই সন্তানটাও হারাম, ঠিক কি না? এজন্য ব্যবসা হালাল, ব্যবসার লাভও হালাল। সুদ হারাম, সুদের লাভটাও কি? হারাম। এজন্য খবরদার, সুদের কারবার করা যাবে। আরো ভয়ঙ্কর হাদিস, যে হাদিস পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা 70 জুজআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা ইয়ানকিহার রাজুলু উম্মা, তার ভিতরে সর্বনিম্ন শাখা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে শুনেন, সুদের কারবার করতেছেন আর নামাজ পড়তেছেন, ভালো করে শুনেন। আমরা অনেক সময় প্রস্টিটিউট নারী, যে সমস্ত নারীরা নিজের দেহ বিক্রি করে খায়, তাদেরকে আমরা সমাজের কীট মনে করি। আমরা মনে করি এরা হলো সমাজের কীট, সে তার দেহকে বিক্রি করে খাচ্ছে। সে তার দেহকে বিক্রি করে খেলেও এই নারী তার আপন বাবার সাথে জিনা করার গুনাহ করে না। এই নারী তার আপন ছেলের সাথে জিনা করে না। এই নারী সে টাকার জন্য, অসহায় অবস্থার জন্য সে হয়তো এই খারাপ পথে চলে গিয়েছে। এই সমস্ত নারীদেরকে, বেশ্যা নারীকে যদি আমরা মুখে থুতু দিতে চাই, যারা সুদ খায়, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে, সুতরাং বেশ্যা নারীকে মুখে যদি থুতু দেওয়া হয়, তাহলে সুদখোরদের মুখে জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলেন? সুদ খাচ্ছেন, সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এখন যদি বলি কে কে সুদের কারবার করবে, একটু হাত তোলেন তো। কেউ সুদ খায় না। এই এলাকায় আবার সুদ টুদতেও তেমন একটা চলে না, চলে? এখানেও চলে? আমি তো ভাবছি সব আল্লাহর ওলি, এখানে আর সুদ টুদ চলে না। দেখেন, অল্প কয়েকজন মানুষ। আমি কক্সবাজারে প্রোগ্রাম করতে গিয়েছি বাংলাদেশে, প্রায় 50,000 প্লাস মানুষ হয়েছে। সেখানে সভাপতি সাহেব কানে কানে বলতেছে, হুজুর আমাদের এলাকায় সুদ একটু বেশি চলে, সুদের ব্যাপারে একটু ওয়াজ করেন। আমি যখন বললাম যে ব্যক্তি সুদ খায়, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে, এখন বলেন তো কে কে তার মায়ের সাথে জিনা করার গুনাহ করছেন? কেউ হাত তোলেন। আমি বলি, সভাপতি সাহেব কি বললেন? কেউ তো সুদ খায় না, খালি খালি তো সবার নামে বদনাম করলেন। বলে, হুজুর লজ্জায় হাত তোলেন। আমি বললাম, মাত্র 40 থেকে 50,000 মানুষের ভিতরে আপনার লজ্জা লাগে, আপনার হাত তুলতে ভয় লাগে? আমি আমার মায়ের সাথে জিনা করার মতো গুনাহের কাজ করেছি, এই অল্প কয়েকজন মানুষের ভিতরে আমাদের লজ্জা লাগে। কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর সকল মানুষগুলা থাকবে, ফেরেশতা থাকবে, সকলের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালের ভিতরে চিহ্ন দিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, আপন মায়ের সাথে জিনাকারী ব্যক্তি। তখন আপনার লজ্জা কোথায় পালাবে? তখন আপনি কোথায় গিয়ে পালাবেন? এজন্য সুদ ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে। আপনাকে হালাল খেতে হবে, কোনোভাবেই হারাম যাতে করে আপনার পকেটের ভিতরে না আসে, এই চিন্তা করা যাবে তো ইনশাআল্লাহ? আপনার হারাম টাকা আনার কারণে সংসারে সুখ হয় না। আগে 10,000 টাকা ইনকাম করতেন, 10,000 টাকা দিয়ে আপনার সংসার ঠিক মতো চলে যেত। এখন 50,000 টাকা ইনকাম করেন, কিন্তু সংসারে শান্তি নাই। মায়ের অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়ে পড়ে, ছোট্ট মেয়েটা বারবার অসুস্থ হয়ে যায়।
আবার অনেক সময় নিজের স্ত্রী অসুস্থ হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে যায়, টাকা পয়সা কোথায় যায় কোনো কুল কিনারা খুঁজে পায় না। ছোট্ট মেয়েটা অসুস্থ, ছোট্ট মেয়েটার দিকে তাকানো যায় না। ডক্টরের কাছে নিয়ে যায়, ছোট্ট মেয়েটার কি হয়েছে কোনো কুল কিনারা খুঁজে পায় না, ডক্টর কোনো রোগ ধরতে পারে না। আসলে ছোট্ট মেয়েটার কিছুই হয় নাই, বাবা যে হারাম খায় এজন্য ছোট মেয়েটার রোগ ভালো হয় না। এজন্য হারাম থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আমার কথা বলতে অনেক সমস্যা হচ্ছে, কিচির মিচির আওয়াজ হচ্ছে, আমি কথা বলতে পারছি না ভালো করে। অনেক মানুষ থাকে, হাজার হাজার মানুষ থাকে, কোনো আওয়াজ হয় না। একটু কথা বলা বন্ধ করো। এই বাচ্চারা, বাবারা, সোনামণিরা কথা বলে না, সোনামণিরা আস্তে করে, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আমরা কিছু মেসেজ নিয়ে বাড়িতে যাব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাদের ভিতরে এই কয়টি গুণ আছে, 7টি গুণ, তারা পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইমানদার। যাদের ভিতরে নাই, আমরা ইমানদার হয়ে তারপরে বাড়িতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? এজন্য 3 নাম্বার হচ্ছে আল্লাযীনাহুম লিযাকাতি ফাইলুন, পরিপূর্ণভাবে যাকাত দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি সব সময় সঠিক পথে ছিলেন ইমাম, তা 4 ইমামের ভিতরে একজন ইমাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। তার আগে যাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের হেফাজত করে। যারা পরিপূর্ণভাবে যাকাত দেয় তাদের সম্পদের হেফাজত করেন কে? আর জোরে বলেন কে? আপনাদের ভারতের সাহারানপুর মাদ্রাসা নাম শুনছেন না আপনারা? সাহারানপুর মাদ্রাসার নাম শুনেছেন? ভারতের হুজুর আছে না? সাহারানপুর মাদ্রাসা আল্লামা শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব আছে আবৃতি নামক কিতাব। কিতাবের নাম কি? আবৃতি। আপনাদের কষ্ট হচ্ছে, একটু কথা বলেন। কি কিতাবের নাম কি? এই কিতাবটা পড়বেন, অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। এই সাহারানপুর মাদ্রাসার একজন হিসাব রক্ষক ছিলেন, যিনি খুবই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হিসাব রক্ষক ছিলেন, তবে খুবই কি ছিলেন? আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। সবসময় একটা কথা বলতেন, আল্লাহ কি ফজল সে ইয়ে হুয়া, আল্লাহ কি ফজল সে ও হুয়া। একদিন তিনি মাদ্রাসা হুজুররা বসা, সেখানে এসে বলতেছে, আল্লাহ কি ফজল সে গজব আ গয়া। হুজুররা সবাই এসে দিয়েছে, ভাই আল্লাহ কি ফজল সে कैसे গজব আতা है, মানে আল্লাহর মেহেরবানিতে কিভাবে এবার গজব আসে। এবার তিনি বলা শুরু করছেন, রাতের বেলা ঘুমিয়েছি, হঠাৎ করে দেখি খটখট করে কিসে যেন আওয়াজ করতেছে। চোখ খুলে দেখি কিছু মানুষ আমার আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে। বলেন তো এই সকল লোকেরা কারা? বলেন না কারা? চোর আসছে তার আলমারি থেকে টাকা চুরি করার জন্য। তখন এই হিসাব রক্ষক তিনি বলতেছেন, ভাই ইস अलमारी में मेरे पैसा है, मदरसा की पैसा है और बहुत लोगों की अमानत की पैसा है, तुम ये ताला तोड़ नहीं सकते क्योंकि मैं पाई पाई जाकात अदा करता हूं। তিনি বলতেছেন, ভাই এই আলমারিতে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, অনেক লোকের আমানতের টাকা আছে, তোমরা এই তালা ভাঙতে পারবে না, কারণ আমি হিসাব করে করে যাকাত আদায় করি। এই কথা চোরদেরকে বলে সাথে সাথে আবার ঘুমায় পড়ছে। চোররা তালা ভাঙতেছে, ভাঙতে ভাঙতে ফজর আজান দিছে। লোকটা আবার ঘুম থেকে উঠছে, দেখে এখনো সেই চোররা তালা ভাঙে। সরালা বাসায় গিয়া জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি আবারও সেম ডায়লগ দিয়েছেন, ভাই ইস अलमारी में मेरे पैसा है, मदरसा की पैसा है और बहुत लोगों की अमानत की पैसा है, तुम ये ताला तोड़ नहीं सकते क्योंकि मैं पाई पाई जाकात अदा करता हूं। এই আলমারিতে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, অনেক লোকের আমানতের টাকা আছে, তোমরা এই তালা ভাঙতে পারবে না, কারণ আমি হিসাব করে করে যাকাত আদায় করি। এই কথা বলে চোরদেরকে ঘরে রেখে তিনি মসজিদে নামাজ পড়তে চলে গেছেন। কি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, কি ট্রাস্ট ছিল, যে আমি যদি পরিপূর্ণভাবে যাকাত আদায় করি আমার সম্পদের হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আপনার সম্পদের পরিপূর্ণ যাকাত আদায় করলে এই সম্পদ কোনো টেন্ডারবাজ নিয়ে খেতে পারবে না, এই সম্পদ আগুনে পুড়বে না, এই সম্পদ পানিতে ডুববে না। এজন্য সম্পদকে পবিত্র করতে চাইলে, সম্পদকে হেফাজত করতে চাইলে যাকাত পরিপূর্ণভাবে দেওয়ার দরকার আছে না নাই? যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে এবং হালাল খেলে আপনার অন্তরের ভিতরে শান্তি হবে, নামাজ পড়ে মজা পাবেন। অনেকে আছে নামাজ পড়ে কিন্তু কোনো মজা পায় না, এরকম মুসল্লি আছে না নাই? 4টি মাযহাব আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, এই 4টি মাযহাব আছে, তাই না? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার যুগের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। আমি কি আলোচনা শেষ করে দিব? কথার আওয়াজে আমার আলোচনার মন বসতেছে না, কিন্তু একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জোরে জোরে একজন যুবক দাঁড়ান, নারায়ে তাকবীর বলেন। একজন যুবক দাঁড়ান, দেখি কে আছেন, তাকবীর দেন। একজন যুবক দাঁড়ান। কেউ নাই? তাকবীর দেন একজন।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। চার মাযহাবের ভিতরে আমরা যে মাযহাবকে ফলো করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, ঠিক কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হলেন ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, অর্থাৎ তিনি 29 জন সাহাবীকে দেখছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হচ্ছেন কে বলেন তো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার যুগের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সবসময় তার ছাত্রের প্রশংসা করতেন। বাবার থেকে যদি সন্তান বড় হয়ে যায় তাহলে সবসময় বাবা সন্তানের প্রতি হিংসা করে না, আবার সবসময় সন্তানের জন্য বাবা আরো দোয়া করে এবং সন্তানের প্রতি সবার কাছে গর্ব করে, ঠিক কি না? ঠিক তদ্রুপভাবে ওস্তাদের কাছে যদি ছাত্র বড় হয়ে যায় তাহলে সবসময় ওস্তাদ এই ছাত্রের প্রশংসা করে এবং বলে আমার ছাত্র অমুক, আমার ছাত্র তমুক, আমার ছাত্র অনেক বড় আল্লাহর ওলি হয়েছে, অনেক বড় বুজুর্গ হয়েছে, ঠিক কি না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সব সময় তার ছাত্রের ব্যাপারে বলতেন আমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল যুগশ্রেষ্ঠ আলেম হয়েছে। একদিন তিনি চিঠি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে, তুমি আমার বাসায় এসে একটু ঘুরে যেও, অনেকদিন তোমাকে দেখি না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি পাওয়ার সাথে সাথে দাঁড়িয়ে পড়েছেন এবং ওস্তাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। ওস্তাদের বাসায় যখন গিয়েছে, যাওয়ার পরে সবাই তো আহলান সাহালান জানিয়েছেন, মারহাবান জানিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ঘরে গিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাবার আয়োজন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন ভাবে খাওয়া শুরু করেছে কেমন যেন সে অনেক দিন ধরে খায় না। এবার মানুষ চিন্তা করতেছে বুজুর্গ ব্যক্তিরা তো কম খাবে, বেশি ইবাদত করবে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল এত খাচ্ছে কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মেয়েরাও চিন্তা করতেছে যে আমরা শুনেছি আমার বাবার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল যুগশ্রেষ্ঠ আলেম, বুজুর্গ ব্যক্তি, কিন্তু এত বেশি তো বুজুর্গ ব্যক্তিরা খায় না, অল্প খায়, বেশি ইবাদত করে। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিষয়টা খেয়াল করেছেন কিন্তু কিছুই বলেন নাই। এখন রাতের বেলা আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মেয়েরা ওযুর পানি দিয়েছেন। এই বাচ্চাদের উঠে দেন এখান থেকে, এই বাচ্চারা যাও, উঠো উঠো, এই বাচ্চাদের উঠে দেন, এখানে মুরব্বীরা এসে বসেন, বাচ্চারা উঠে যাও, এই উঠো উঠো, এদেরকে উঠো, এই পাশে দাও, এই বাচ্চাদেরকে উঠে দাও, সবাইকে উঠো উঠো উঠো, যাও, তোমাদের আলোচনা শোনা করে যাও। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদেরকে একসাথে বসান, আবার গল্প করবে। ওই ভিতরে ভিতরে দুই একজন বসে যাও, যাও যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও। একসাথে বসালে আবার গল্প করা শুরু করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাসায় গিয়েছেন, খাবার অনেক বেশি খেয়েছেন, মানুষ এটাকে ফলো করেছে। এরপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মেয়েরা চিন্তা করতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে যুগশ্রেষ্ঠ আলেম, রাতের বেলা তো তাহাজ্জুদ মিস করবে না, রাতের বেলা ওযুর পানি দিয়ে দিয়েছেন। ওযুর পানি দেওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল, ফজরের আজান হয়েছে, তিনি নামাজ পড়তে চলে গিয়েছেন। এবার মেয়েরা এসে যখন দেখলেন যে বিছানা ঠিক করতে আসার পরে দেখলেন ওযুর পানি সে আগের মতোই আছে, বোঝা গেল ইমাম আহমদ ইবনে হাম্বল মনে হয় ওযু করে নাই, ওযু ছাড়াই ফজর নামাজ পড়তে চলে গেছে। এবার তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মেয়েরা খেপছে যে বাবা আপনি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যুগশ্রেষ্ঠ আলেম, বুজুর্গ ব্যক্তি, দেখলাম রাতের বেলা বেশি বেশি খাইলো, আবার রাতের বেলা ওযু না করে, তাহাজ্জুদ তো বললোই না, ওযু না করে ফজর নামাজ পড়তে চলে গেছে, এটা আবার কেমন বুজুর্গ? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে সত্যিই তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে বলতেছে আহমদ তোমার ভিতরে কিছু বিকৃতি ঘটেছে, তোমার চরিত্রের ভিতরে কিছু বিকৃতি ঘটেছে, বিষয়টাকে একটু বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে হুজুর কি হয়েছে বলেন। গতকাল রাতে দেখলাম অনেক খেয়েছো, আবার রাতের বেলা তোমার জন্য পানি রাখা হয়েছে, তুমি ওযু না করে ফজর নামাজ পড়তে চলে গেছো, ব্যাপারটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন হুজুর আপনি যা বলেছেন বিষয়টা তা নয়, আসলে গতকাল যখন আপনি আমার সামনে খাবার দিয়েছেন
এই খাবারটার ভিতরে আমি কোনো হারামের গন্ধ পাই নাই। এতটা হালাল খাবার, কেমন যেন আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে। এক একটা লোকমা যখন আমি আমার মুখের ভিতরে দিচ্ছিলাম, কেমন যেন খাবার দিচ্ছি না, নূর এক একটা লোকমা আমি আমার গলার ভিতরে প্রবেশ করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমি মনে করলাম এরকম হালাল খাবার আর পাবো কিনা। হালাল খাবার খেলে ইবাদতে মজা পাওয়া যায়, মেধা বিকশিত হয়, মেধা প্রশস্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা খুলে দেন। আমি ভাবলাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ঘরের খাবার কি হারাম হতে পারে? আওয়াজ দিয়ে বলেন হারাম হতে পারে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির খাবার হচ্ছে হালাল খাবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হুজুর এই খাবার খাওয়ার ফলে আমি ইবাদতে এতটা মজা পেয়েছি, গতকাল রাতে আমি খাবার খাওয়ার পরে ইবাদত করা শুরু করেছি, আমি এতটা ইবাদত করে মজা পেয়েছি, আমি আর ওযু ভাঙি নাই, এশারের ওযু দিয়ে আমি তাহাজ্জুদও পড়েছি, আমি ফজরের নামাজও পড়তে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ওযু করার কোনো প্রয়োজন হয় না, এই জন্য পানিও লাগে নাই। আমার ওই হালাল খাবার খাওয়ার ফলে ইবাদত করে এত মজা পেয়েছি, কেমন যেন আমি সারা রাত ধরে নামাজ পড়ি। শুধু তাই নয় হুজুর, এই খাবার খাওয়ার ফলে আমার মেধা এতটা প্রশস্ত হয়েছে, এতটা বিকশিত হয়েছে, আমি একটা আয়াত দিয়ে এক রাতের ভিতরে 100 মাসআলা বের করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য হালাল খাওয়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে হারাম খাওয়ানোর দরকার। সব থেকে আগে বলতে হবে হারাম খাওয়ানো যাবে না। সন্তানদেরকে খাওয়ালে হালাল খাওয়ানোর দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনে পড়ে আমি অবাক হয়ে গেলাম। 40 বছর ধরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে, কিন্তু নামাজে কোনো মজা পায় না, নামাজে কোনো মজা পায় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাকে একবার জিজ্ঞেস করেছেন, মা 40 বছর ধরে নামাজ পড়ি কোনো মজা পাই না, কারণটা কি? এবার মা ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের জিলানী আমি তো কোনো গুনাহের কাজ করি নাই, সবসময় আল্লাহর ইবাদত করেছি, তবে দুইটা কথা আমার স্মরণ আসে। এক নাম্বার, একজন আমার কাছে দুধ রাখতে দিয়েছিল, উপরের স্বর দেখে আমার লোভ লেগে গিয়েছিল, আমি আঙ্গুল দিয়ে সেই দুধের উপর থেকে একটু স্বর নিয়ে আমার মুখে দিয়েছিলাম, যদিও তখন বলি নাই, পরবর্তী সময় তাকে বলে দিয়েছিলাম, কিন্তু তখন আমি আমার মনে পড়ে না বলে খেয়েছি। আর একদিন আমি আমার কাপড় বাহিরে শুকাতে দিয়েছি রোদে, আমার ঘরের গোলামটা সেই কাপড়ের দিকে খারাপ নজরে তাকিয়েছিল, ওই সময় তুমি আমার পেটে ছিলে, তোমার বাবা গোলামের দিকে তাকিয়ে দেখে গোলাম তোমার মায়ের কাপড়ের দিকে খারাপ নজরে তাকিয়ে আছে। আমার যত সম্ভব এই দুইটা কথা মনে পড়ে। এক নাম্বার আমার কাপড় বাহিরে শুকাতে দিয়েছি, আর দ্বিতীয় নাম্বার ওই যে দুধের থেকে একটু সর খেয়েছি, পরবর্তী সময় যদিও বলে দিয়েছি। এই দুইটি কারণ ছাড়া অন্য কোনো গুনাহের কথা আমার মনে পড়ে না। এই দুইটি কারণে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু নামাজে কোনো মজা পায় না। আপনি চিন্তা করে দেখেন আপনার সন্তান কিভাবে ভালো সন্তান হবে, আদর্শ সন্তান হবে। কতটুকু সন্তানকে হালাল খাওয়াইছেন আর কতটুকু সন্তানকে পরিপূর্ণ পর্দা করাইছেন। এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত দিতে পারবো তো ইনশাআল্লাহ। 4 নম্বরে এই যে ওয়াজ চলে আসছে, যুবকদের ওয়াজ, মা বোনদের ওয়াজ চলে আসছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করা, পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সহজ করে দিয়েছেন। 4টি কাজ করলেই নারীরা জান্নাতি। কয়টি কাজ? 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টি? 1 নাম্বার, নামাজ কায়েম করবে। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত কিছু অসুস্থতার সময় দিয়েছে, তখন নামাজ পড়ার কোনো দরকার, নামাজ আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। বোঝা গেল নারীদের উপরে কঠিন করা হয়েছে না সহজ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, রমজানের রোজা রাখতে হবে। রমজানের রোজা কি 12 মাসই রাখতে হয় না 12 মাসে 1 মাস রাখতে হয়? বোঝা গেল কঠিন না সহজ?
মা বোনদের জন্য জান্নাত সহজ করা হয়েছে। যে সমস্ত মা বোনেরা আসে নাই তাদেরকে বাড়িতে এই মেসেজগুলো পৌঁছে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার হচ্ছে অবশ্যই তাদের জন্য নামাজ কায়েম করতে হবে। দ্বিতীয় নাম্বার রমজানের রোজা রাখতে হবে। তৃতীয় নাম্বার স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে স্বামী আর স্ত্রী মশারি টানানো নিয়ে ঝগড়া করে, এমন স্বামী আর স্ত্রী আছে না নাই? ভালো করে শুনে রাখেন মা বোনেরা, আপনার স্বামী হচ্ছে আপনার কাছে হীরার টুকরা। স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো স্বামীর কাছ থেকে কোনো স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায়, আর তার স্বামী যদি স্মরণ করে যে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী নেককার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কথা অনুযায়ী ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা যারা আছেন, আপনার স্বামী হচ্ছেন আপনার হীরার টুকরা, এজন্য স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আর পুরুষরা যারা আছেন, বউরে বাসায় গিয়ে উড়াদুরা পিটাইবেন। পারবেন না? পারবেন না? বউ মারে কে কে দেখে হাত তুলেন। দেখছেন? বউ কেউ মারে না। খবরদার, বউ মারা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কোনো স্ত্রীর উপরে হাত তোলেন না। এজন্য স্ত্রীদের উপরে কখনো আঘাত করা যাবে। স্ত্রীদেরকে ভালোবাসবেন, তবে 4টি কারণে স্ত্রীকে মারা যাবে। কয়টি কারণে? এই তো ভালো আওয়াজ আসছে এইবার হুজুর আলোচনাটা খালি করেন, দেখেন বউ কেমনে পিটাইতে হয়। 4 কারণে বউকে শাসন করা যাবে, 4 কারণে বউকে মারা যাবে। 4 কারণে বউকে কি করা যাবে? শাসন করা যাবে, মারা যাবে। 1 নম্বরে ফরজ নামাজ যদি না পড়ে, 2 নম্বরে ফরজ রোজা যদি না রাখে, 3 নম্বরে স্বামীর কথা যদি না শোনে, হালাল কথা যদি না শোনে, 4 নম্বরে পর্দা যদি না করে। এই 4টি কারণে বউকে মারা যাবে। তবে 4 জায়গায় মারা যাবে। 1 নম্বরে মুখে মারা যাবে না, 2 নম্বরে মাথায় মারা যাবে না, 3 নম্বরে বুকে মারা যাবে না, 4 নম্বরে পিঠে মারা যাবে না। যদি মারতেই হয় কোমরের নিচে মারতে হবে। এখন কয় হাত লাঠি দিয়ে মারবেন? 5 হাত লাঠি দিয়ে মারবেন তাও পারবেন না, 2 হাত লাঠি দিয়ে মারবেন তাও পারবেন না, 1 হাত লাঠি দিয়ে মারবেন তাও পারবেন না। মুফাসসিরিনে কেরাম বলে 8 হাত লাঠি দিয়ে মারতে হবে, তাও আবার এভাবে ধরতে হবে। এত জোরে মারা যাবে না। যদি ক্ষত বিক্ষত হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে। ক্ষত বিক্ষত হওয়া যাবে না, জোরে আঘাত করা যাবে না। যদি মারতে হয় এমন ভাবে মারবেন, এভাবে যদি আপনি আপনার স্ত্রীকে মারেন, বলবো ইয়ার কি করো না তো সরো। ঠিক না? আল্লাহ তাআলা ইসলাম সহজ করে দিয়েছেন, নারীদেরকে ভালোবাসতে হবে। এখন এই ওয়াজ যদি যখন আমি বাংলাদেশে উত্তরবঙ্গে করেছি, এক যুবক দাঁড়াচ্ছে, হুজুর যে ওয়াজ করছেন স্ত্রীকে তো আর মারা যাবে না। মারা যাবে? অর্ধেক লাঠি দিয়ে, মেসওয়াকের মতো লাঠি দিয়ে আবার এভাবে ধরতে হবে। এইটা দিয়ে আবার কিভাবে মারবেন? বলে হুজুর এই লাঠি দিয়ে কি গুতা দেওয়া যাবে? তাও বউ পিটায় সারবে এরকম পুরুষ আছে না নাই? আল্লাহ বলেছেন না না, খবরদার। 4 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরা নিসার 19 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। স্ত্রীরা একটু বক্র, স্ত্রীরা একটু বাঁকা, তারপরে তাদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? স্ত্রী একটু বক্র হবে। অনেকের কাছে কালো রং অপছন্দনীয়, কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয়, ঠিক কি না? বাম পাজরের হাড়টা বাঁকা হওয়াটাই সুস্থতার আলামত। কারো যদি সোজা থাকে তাহলে কিন্তু সেটা অসুস্থ ব্যক্তি। এজন্য মা বোনেরা একটু বক্র থাকবে, এটাই হচ্ছে নারীদের সৌন্দর্য, বলেন সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, নারীদেরকে সম্মান দিয়েছে। এজন্য খবরদার মা বোনেরা, 4 নাম্বার কাজ হচ্ছে পর্দা করতে হবে। তাহলে নারীদের জন্য 4টি কাজ জান্নাতে যাওয়ার জন্য: 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার রমজানের রোজা রাখবে, 3 নাম্বার স্বামীর খেদমত করবে, 4 নাম্বার কি বলেন তো? পর্দা করবে, নিজের সতীত্বের হেফাজত করবে। 4টি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য 8টি দরজায় খুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার, আল্লাযীনা হুম লিআমানাতিহিম। আপনার সন্তানের জন্য আপনার আমানত আছে। আপনি মনে করছেন শুধু টাকা পয়সা আমানত না, আপনার সন্তান আপনার কাছে আমানত। এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান,
বাংলা পড়ান, ইংরেজি পড়ান, বিজ্ঞান পড়ান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে আগে আপনার সন্তানকে মুসলমান বানান, এরপরে সব শিক্ষা দেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কি না? আগে আপনার সন্তানকে মুসলমান বানান।